আপনারা যারা সবাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছেন তারা সবাই খেয়াল করবেন, এখানে আমরা এইভাবে পোর্টফোলিও অ্যাড করতে পারবো। নতুন যারা খুলছেন ভাই, আপনাকে জানতাম হচ্ছে কেন? হ্যাঁ, হ্যালো আপু। আমি না আপনার কথা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনি করেন, কাজ করেন। আমার আপনাকে কালকে থেকে রেকর্ডের খুব পারমিশন গাড়ি দিলেন বানানোর নাকি? নেশা উঠছে। এখানে কি করবো আপু এবার বলেন। এটাতে আপনি পোর্টফোলিও মানে আপনি যে ডিজাইনটা করছেন সেই পোর্টফোলিও মানে ডিসক্রিপশন দিবেন। বলতে গেলে মানে আপনার ডিজাইনটা কিভাবে করছেন এইসব মানে ডিটেলস, আপনার ডিজাইন সম্বন্ধে কিছু বর্ণনা দিবেন জি। যে আমার ডিজাইনটা এত ভালো, এত সিম্পলি ভাবে করছি, মানে আপনার মনে যেটা আসে। আমার মনে আসতেছে নাকি? আচ্ছা, দিয়ে আপলোড করবো এটাই তো, এখানে ওই ডিজাইনটা আপলোড করে দেবো। হ্যাঁ এটা কিন্তু পিএনজি ফাইল আছে, এটা আপলোড হবে? হ্যাঁ, পিএনজি তাহলে আপলোড হবে, পিএনজি হবে। আচ্ছা, আমি করে নিচ্ছি এখন। আচ্ছা, আর এখানে কিছু দিতে হবে? এখানে আপনি স্কেল দিবেন, ইন্টার স্কেল, আপনি গ্রাফিক্স ডিজাইন করছেন সেটা দিবেন। আর কি আছে? এগুলাই আছে তো। আচ্ছা, ডিসক্রিপশন না লিখলে কিন্তু আসবে না ভাইয়া, ওখানে কিছু না কিছু ওয়ার্ড লিখতেই হবে। এখনই লিখে দিচ্ছি। আচ্ছা, আপনি এখানে দেখেন, আপনি পরে এডিট করতে পারবেন। মোকআপে করে দিলে বেটার হতো ভাইয়া। আপু আমি মেকআপে বসাতে পারি না ঠিক মতন, এই কারণে মেকআপ করছি না। জানি কিন্তু বসাতে আমার একটু ভয় লাগে, মানে মেকআপ ওইভাবে নামানো নয়, আমার কিছু মেকআপ নামানো আছে। আর মেকআপ ফাইল ডাউনলোড করা আছে কিছু আমার কাছে, আমি দেখাচ্ছি। আপনি এটা পোর্টফোলিও অ্যাড করে নেন, আপনি আবার এটা মোকআপও দিতে পারবেন। 109 টাকা দিবেন। আপনি একটা কাজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আপু, আমি এখন ডিসক্রিপশন লিখে দিচ্ছি, আমি একটু শেয়ার অফ করলাম। আচ্ছা। আসনিম আপু, আপনি রেকর্ড করবেন? হ্যাঁ, আপনি অপশনে একবার ক্লিক করবেন, তারপরে আমাকে নক দিবেন। বুঝি নাই আপু। বললাম যে আপনি রেকর্ড অপশনে একবার ক্লিক করবেন, তারপরে আমাকে নক বলবেন যে আপু আমার করেছি আমি। এখানে তো আসে নাই। একটু ওয়েট এই করতে যে হবে, একটু ওয়েট করতে হবে। একবার ক্লিক করবেন। আচ্ছা, আপনারা কে কে মোকআপ করতে পারেন না সেটা বলেন তো। আমি পারি না। আপনি তো কন্টিনিউ ক্লাস করতেছেন আপু, তারপরে পারেন না, একবারও তো আমার কাছে বলেন নাই। অয়ন ভাই, জি ভাই। আপু আমিও পারি না। আপনাদের এই টিচারকে আমি চিনি ভাই, আমার মেসের এইদিকে থাকে উনি। বাংলা টিচার, রাবির টিচার ভাই। হ্যাঁ, মানে, মাঝে মধ্যে তার সেলেক্ট নিয়ে যায়। ও আপনি আবার ওই ছবিতে আবার দেখেও নিছেন। দেখলাম, দেখে হুট করে মনে হলো এটা আমার মেসের সামনেই বাসা ওনার। আচ্ছা, আপনি ফটোশপটা ও আর কার কার মোকআপ ফাইলে প্রবলেম আছে? স্মার্ট আমার 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 কার? আমার আমি শিখাবো না। কেন? যে মোকআপ ফাইল পারে করতে, সে যদি বলে যে আমার আপু আইসিটি ডিভিশনে ইয়া দিয়ে দেন, রিপোর্ট করে দেন, এই যে এগুলা এতদিন মোকাব শেখানোর পরে পড়ে না। আমি রিমুভ করে দেব, তাহলে ঢুকতেই পারবে না ক্লাস। হাই হাই, কি বলে? আপু, হ্যাঁ আপু, কেমন আছেন? ফ্রি পিক আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, ফ্রি পিক থেকে কালকে আমি ভিজিটিং কার্ডে 5টা মতো মোকআপ নামাইছি। 5টা মোকআপেই কোনো লেয়ার ছিল না, শুধু ব্যাকগ্রাউন্ড, কিন্তু ওখানে পিএইচডি ফাইল লেখা ঠিকই ছিল। কিন্তু আচ্ছা, আমি যখন ওটা আনজিপ করলাম তখন হচ্ছে দেখলাম যে ওইটা মানে শুধু ব্যাকগ্রাউন্ড লেখা আছে আর কোনো লেয়ার নাই।
আচ্ছা, এরকম কেন? আপনি একটু শেয়ার দিয়ে দেখাবেন আপু? ও আপু, আমি যে ওগুলো ডিলিট করে দিচ্ছি, মানে ওগুলো আপু কাজ এরকম করবে না জন্য। এরকম প্রবলেম আছে বুঝলেন, ফ্লিপিকে এরকম অনেকগুলা ভিজিটিং কার্ডের প্রবলেম আছে এরকম। কিছু কিছুতে ইপিএস দেওয়া, তারপরে আবার কিছু কিছুতে এরকম পিএইচডি লেখা আছে অথচ কিছুই নাই ভিতরে ঢুকলে। ওটা সাইজও কম আপু, 10 MB 5 MB এরকম সাইজ। হ্যাঁ, এটা আমি ফলো করলাম লাস্টে। তো আমি তো মানে ফ্রিতে তো ভালো মোকআপই দেখতে পাচ্ছি না ফ্লিপিকে। কি করব? অন্য কোনো ইয়ে আছে, ওয়ে আছে? আপু একটু ওয়েট করেন, আমি লিঙ্ক টিং দিয়ে ওই যে প্রিমিয়ার ভার্সন গুলো অয়ন ভাইকে দিয়ে নামাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে আমি ভাইয়া। লিঙ্ক ভাই কালেক্ট করে কতগুলো কালেক্ট করলেন? ভাই করছি অনেকগুলো, আমি আস্তে আস্তে একদম করতেছি। কমপক্ষে 150টা দিয়েন একদম। আমি 300-400 দিয়ে দেবো, চিন্তা করেন না। হ্যাঁ দিয়ে দিয়েন একদম, ভাই আস্তে একটু আস্তে সব কষ্ট নিয়ে করে নেবেন। শোনেন রিমন ভাই, ভাই, আপনি একটু ভালো হয় ভিজিটিং কার্ড আলাদা করলে বা হ্যাঁ হ্যাঁ লোকগুলো হ্যাঁ, একটু আলাদা করে ওগুলো দিলে ভাই ভালো আমি হয়। ইয়ে করে নেব, ওই ডাউনলোডটা। বলছে। আপু মুকআপ ফাইল দেখানোর আগে কিন্তু রেকর্ডের চাইয়া দিয়েন। আচ্ছা আপু, আপু আপনার এখানে আসে নাই, কেন যাচ্ছে না? জানি না। আপনি কয়বার ক্লিক করছেন? একবার ক্লিক করতে হয়। একবারই ক্লিক করছি। প্লিজ আস্ক দ্য হোস্ট টু গিভ ইউ পারমিশন টু রেকর্ড। আপনার কি দুইটা আইডি ওপেন আছে? না, একটা। ও তাহলে আপনি ওয়েট করে নিন। আর কি করবেন? হ্যালো আপু, আমি একটু এখন আপনি আপলোড নিচে আসেন, নিচে সেভ, এখানে হ্যাঁ সেভ। এত নিচে না ভাইয়া, ওখানে উপরে একটু স্ক্রিনের নিচে যে সেভ আছে সেখানে যাবেন। আমি কিন্তু কন্টেস্ট করবো, তাহলে আমি কি করবো? কন্টেস্ট করতে হলে ব্রাউজারে কি সার্চ করতে আপনি হবে? আগে ফার্স্ট অফ অল আপনার ওটা ওকে করেন, সেভ করেন, উপরে ওঠেন একটু। আর তো উপরে উঠছে না আপু। আমার এখানে দেখা যাচ্ছে আপনার নিচের পেজটুকু। সবাই কোনটুকু দেখতেছেন? আপু আমার তো আর উপরে উঠছে না। এক মিনিট। আপু আমি কিন্তু যখন কন্টেস্ট করতে যাই বা বিট করতে যাই তখন কি করবো? ভালো লাগবে। হ্যালো আপু, শফিকুল ভাই উপরে ব্রাউজারে যান। হ্যাঁ এখানে ব্রাউজার ব্রাউজার বাম সাইডে, হ্যাঁ এটাতে ক্লিক দেন। ক্লিক করলাম তো, ওই যে আসছে তো। এখানে কিছু লিখতে হবে? ব্রাউজারে ভাইয়া হ্যাঁ, ওই যে ব্রাউজার পাশে নিচে নিচে দেখেন এখন কন্টেস্ট, শফিক ভাইয়া, ওই যে উপরে দেখেন ডান সাইড শফিকুল ভাই মাঝ আমার কথা শুনতে পাচ্ছেন? বরাবর। শফিকুল ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? কি বলেন আপু, ভাইয়া তো ব্রাউজারে হচ্ছে। যান। আপনি কি সেভ দিছেন? পোর্টফোলিও সেভ দিছেন? হ্যাঁ হ্যাঁ সেট দিয়েছি। আমাকে দেখান। শব্দ হচ্ছে কার এখানে আপু? কান কেটে গেল। শফিকুল ভাইয়ের ওখানে শব্দ হচ্ছে। ও আচ্ছা, মিউট করে দিয়েছি শফিকুল ভাই আপনার ওখানে। হ্যাঁ, এখানে উপরে গেলে পরে কিন্তু আপনি আপনি যে ডেসক্রিপশন লিখছেন সেটা কিন্তু ভাইয়া দেখতে পারবে।
যে আপনি এই লোগোতে কি ডিসক্রিপশন দিয়েছেন, ডিসক্রিপশন সুন্দর না হলে পরে কিছু লোগো দেখবে না। আচ্ছা উপরে যান, আপনি কন্টেস্ট করবেন কিভাবে সেটা দেখায়। আরো এখানে উপরে যে ব্রাউজার, ফ্রিল্যান্সারের পাশে যে ব্রাউজার লেখা আছে সেখানে যাবেন। হ্যাঁ, কন্টেস্ট, দেখুন এখানে আপনার স্কেল অনুযায়ী আপনার যে কাজ আসবে, কন্টেস্ট আসবে, আপনি এখানে কন্টেস্ট করতে পারবেন। এই সবগুলা দা জাল লোগো, এটা ওপেন করেন $100। ওরা একটু এমএস এর কমপ্লেইন দিয়ে দিবেন। দেখুন এখানে অ্যাটাচমেন্ট ফাইল দেওয়া আছে, আমরা এটা পরে আসি। আমরা ফার্স্ট অফ অল ডেসক্রিপশন দেখি যে উনি কেমন ডিজাইন চাচ্ছে। উপরে ডেসক্রিপশন, হ্যাঁ এখানে বিজনেস নেম দেওয়া আছে দা জার, বিজনেস নাম, এই নাম দিয়ে আই থিঙ্ক লোগো করতে হবে। টাইপ হোম বিজনেস ফুড, আই প্রিফার ডিজাইন ফর দ্য নেম ইটসেলফ নট অ্যান আইকন, মানে উনি নাম দিয়ে ডিজাইন করতে বলতেছে, আইকন করতে নিষেধ করছে, নট অ্যান আইকন। The business is home food business, selling different type of salad and dessert like shea dessert and mango pudding, মানে খাবার নিয়ে উনি ডিজাইন করতেছে। এখানে কিছু অ্যাটাচমেন্ট ফাইল দিছে, আপনি ফাইল ওপেন করেন, এখানে ক্লিক করলে ফাইলে নিচে আসেন। হ্যাঁ, নো প্রিভিউ, এই যে নিচে যে অ্যারো চিহ্ন আছে 1 আর 3 এর মাঝে, এখানে আসেন। ডাউনলোড না করলে এটা দেখা যাবে না। এই অ্যারো চিহ্নতে 3 এর এখানে যেটা আছে, হ্যাঁ উনি ওনার বিজনেস কোন কিসের কোয়ালিটি উনি সেটা দিয়ে দিছে, এটা পিকচার দিয়ে দেখাচ্ছে যে আমি এই কোয়ালিটির বিজনেস করি। আমরা এখন ডিসক্রিপশন এখানে গেলে কেটে যাবে। আবার কই গেলেন? আমরা দেখতেছিলাম এই যে দা জাল লোগো। হ্যাঁ, এটা আপনি আচ্ছা ভাই এখানে আসছে, আমি এটা ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করেন, আরেকবার ক্লিক করবেন, এখানে নো প্রিভিউ, এই যে সালাদ, এই পাশে যে ক্রস চিহ্ন আছে সাদা পেজে দেখেন, এগুলা ডাউনলোড করতে হবে তারপরে দেখা যাবে। এই পাশে যে সাদা চিহ্ন আছে, শফিকুল ভাই আমার কথা কি শুনতে পান? শফিকুল ভাই, এখানে দেখুন সাদা পেজের পাশে ক্রস চিহ্ন আছে, এখানে যে ক্রস চিহ্ন আছে সেটাতে ক্লিক করবেন। এটা তো ওপেন হয়েছে আলাদা ভাবে ট্যাবে। আচ্ছা আপনি এই অফ করেন, আমি দেখাই। তো দেখেন এটা ইউনাইটেড স্টেটস যে 5 স্টারস এর জব কমপ্লিট করছে অনেকগুলা। তো এই যে এখানে দেখবেন একটা অ্যাটাচ লোগো দেওয়া আছে, পিএনজি হলে, পিএনজি ফরম্যাট হলে এরকম লোগোটা ওপেন হবে এখানে। এই যে তখন কাটবেন, আপনার বলে এখানে ডাউনলোড এখানে করতে হয়, আর এই যে ক্রস চিহ্ন এই যে কর্নারে এই যে এখানে এটাতে এখানে ক্লিক করলে কেটে যাবে, আবার আগের পেজে চলে আসবে। হ্যাঁ আর আপনি এন্ট্রি দেখবেন এখানে ডেসক্রিপশনের পাশে পরে ইচ্ছা করলে এখানে এন্ট্রি। আপনার আমি একটা কথা বলতে পারি? জি ধরেন আমি হচ্ছে জাল লিখলাম, লিখে ইয়া করে মকআপ ফাইলে বসালাম, তাহলে কি সমস্যা? বুঝি নাই ভাইয়া, বলেন। আমরা সব আমি বলি এখানে যেগুলো আছে সবগুলা মোকআপ ফাইলে করা, একটাও মোকআপ ছাড়া নাই।
বুঝতে পারছেন? বিজনেস কার্ড মোকআপ ছাড়া দিলে ভালো লাগে না। জি আপু বুঝতে পারছি। এরকম না। আপু বুঝলাম না, এই যে এত সুন্দর সুন্দর কার্ডের থেকে এইটাতেই 5 স্টার মারলো কেন? আমার কাছে সিম্পল পছন্দ হয়েছে। এটা যে লোগো দিছে ওই লোগো তো ঠিক নাই আপু এখানে। উনি লোগো চেঞ্জ করে দিয়েছে, আই থিঙ্ক ওনার লোগোটা পছন্দ হয়েছে। ও আপনি কি কপাল। করবেন, একটা আপনার পছন্দ মতন দিবেন আর একটা হচ্ছে বায়ারের পছন্দ মতন দিবেন। মানে আপনার যে একটা ক্রিয়েটিভিটি আইডিয়া আছে সেটাও দিবেন। আচ্ছা ওনার লোগোটাও পছন্দ হইতে পারে। এটা বুকমার্ক করে রাখি আমি। আমি তো আচ্ছা, একটা লোগো বানাই, আমার 3-4টা করে, ওই 3-4টাই সাবমিট দেই, যেরকম যেরকম ভালো লাগে, দিতে তো আর সমস্যা নেই। সেটাই। হ্যাঁ, আপনারা কি কালকে কি বললাম, একজন 60টা লোগো দিছে, তারপরে অন্য আবার আপনারা একটা লোগো 2-3টা মোকআপে দিতে পারেন। 2-3টা মোকআপে দিলে কিন্তু এইটা লোগোটা করি নাই আপু, মানে ভাবলাম যে একই জিনিস তো। একই জিনিস, কিন্তু 2-3টা মোকআপে দিলে কিন্তু দেখা যায় যে ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপু এটা আমি করি। গুড। মানে একটা জিনিস, মানে যদি 4টা লোগো সাবমিট করি, 4টা লোগোই 8 রকম ভাবে মকআপ করে দেই। মানে 4টা একই রকম 32টা সাবমিট। ওই যে না, কে জানে শফিকুল ভাই একটা লোগো 2টা করে মানে ও আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে দেই। 4টা দিলে বুঝছি। 8টা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডে বসাতে বা মকআপ করতে তো টাইম লাগে না। তাহলে শফিকুল ভাইয়া পরে তাহলে যে আমিও দিবনি। এইভাবে দিবেন। এই যে আপনার যদি এন্ট্রি করতে চান, এই যে এখানে সাইডে আসবে সাবমিট মাই এন্ট্রি, এখানে যাবেন। এখানে আপনি কি দিচ্ছেন, লোগো না বিজনেস কার্ড, আমি এখন বলি, শফিকুল ডেসক্রিপশন ভাই, দিবেন। ইমন জি ভাই, আপু। আমি বলি, আপনি যে যখন পোর্টফোলিও অ্যাড করলেন টাইটেল দিলেন তাই না? ফার্স্ট করলেন, এখানে যেরকম এন্ট্রি টাইটেল দিবেন, তারপরে এইখানে ডেসক্রিপশন লিখবেন, এটা আপনার বায়ারের উদ্দেশ্যে লিখবেন যে হাই, আর ইউ লাইক মাই লোগো, এই সামথিং, কোনো এরকম মানে লিখতে পারেন, হোপ ডিজাইনটা ইউ কির হোপ উপরে, ইউ না না, ওই ডিজাইনটা কিসের উপরে করলেন? মানে ধরেন একটা, আমি যেরকম করছিলাম টাইলস এর লোগো, তা আমি বললাম যে মানে টাইলস আর হলো বাড়ির আইকনের সাথে আমি ডিজাইনটা তৈরি করছি, যদি মানে ভালো লাগে যে হোপ ইউ লাইক ইট, বা যদি চেঞ্জ করতে চান আমাকে নক করেন, এইরকমটা 3 লাইন না 4 লাইন লিখে দিছিলাম। আর এই হ্যাঁ, ভাই আপনি এইটুকু লিখতে পারেন, হোপ ইউ উইল লাইক ইট, ইফ ইউ নিড এনি চেঞ্জেস হ্যাঁ প্লিজ হ্যাঁ হ্যাঁ, ইনফর্ম মি, মানে এরকম কিছু একটা নিড লিখে এনি দিবেন। চেঞ্জ ইনফর্ম মি। এখানে করার পর এইখানে অ্যাড হ্যাঁ ফাইল, এখানে যে অ্যাড এই ফাইল যে আছে না, এখানে ব্রাউজারে যাবেন, ব্রাউজার থেকে আপনি যেরকম ওখানে আপলোড করলেন সেভাবে এই এখানেও যে এখান থেকে এখানে একটা ছবি নিয়ে আপলোড করবেন। যে ওপেন করবেন, ওপেন করলে এখানে আপলোড করেন, আপনার যে ছবি নেন এই ছবি দেন। এই যে, দেখুন যখন এই ফরম্যাটে আসবে, এখানে ডিলিট অপশন আছে, এই ফরম্যাটে আসবে তখন আপনি সহজে নিচে চলে আসবেন। জীবন ভাই নিচে আসেন। এগুলা কিচ্ছু পূরণ করবেন না, কিচ্ছু করবেন না, কিন্তু করবেন না, শুধু শুধু সাবমিট এন্ট্রি সাবমিট দিয়ে দিবেন। এন্ট্রি দিবেন। সাবমিট এন্ট্রি দিলে এটা এন্ট্রি হয়ে যাবে। আপু এখানে টাকা এমন বসাতে হবে এখানে ঘরে? না, আপনি কিচ্ছু করবেন না। এই যে এন্ট্রি আচ্ছা হয়ে গেছে মনে করেন। ভাই আপনি এন্ট্রি দিয়ে দিছেন, ডিলিট করেন নাই তো? চাদর দেশে ছাড় বসবে আপনার, আপনার পিটাবে ভাই, চাদর দেশ থেকে পিটাবে আপনার স্যার। এই যে দেখেন আমার এন্ট্রি, বুঝছেন? ভাই চাদর দেশ থেকে পিটাবে কিন্তু ভাই। না ভাই। রিমন ভাই এটা আপনার ভাই হেড রে বসাই দিলেন? ভাই বসাই দিছে। আচ্ছা, এন্ট্রি দিয়ে দিছেন। আগে আমি আর কত জায়গায় বসাবো চিন্তা করতেছি। ওয়ান টেস্ট পর্যন্ত বাদ দিল না। রিমন ভাই ভাই একটু কষ্ট করে আপনি এই কি বলেন নাম স্যার একটু ভিজিটিং কার্ডে বসাই আপলোড দিয়ে দেন। আচ্ছা ভাই বসা দিবনি, সমস্যা নাই। জীবন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনি অফ করেন, আমরা এখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করব। হ্যাঁ, তৈবুর ভাই, আচ্ছা আপু আপনি অ্যাকাউন্ট করেন, আমি তাহলে ওই ইয়েগুলো সার্চ করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ আপনার অ্যাকাউন্ট নাই না? জি আপনার নাই, আর নুসরাত আপুর নাই। আপনি এই স্ক্রিন শেয়ার দিয়ে করবেন, আর নুসরাত আপু আপনি দেখবেন তারপরে করবেন। বুঝতে পারছেন? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দেবো আপু? জি। আপু
আজকে কি শুধু অ্যাকাউন্ট খোলাই হবে? অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট গোছানো। আপনি হেল্প ও করবেন? আচ্ছা। জেপো? আপনি হেল্প করবেন? হ্যাঁ করবো, আমি 5টা পর্যন্ত তাহলে হেল্প করব। আচ্ছা, তার আগে আমি ফার্স্ট অফ অল আপনাদের প্রেজেন্ট নিয়ে নেই। জি আপু। ওকে। যদি কিছু না শিখেন তাহলে আজকে আপু, আমি কালকে না আমি আপনার জন্য কন্টেক্সটে একটা গাড়ি জারটা ডিজাইন করছি। লিখবো, হ্যাঁ, জারের এই অংশটা জি, জি বলেন। এই অংশটা আমি একটু এটার সাথে মিলাতে যাচ্ছি। কিভাবে মিলাবো? পেন টুল দিয়ে। আমি এটা পেন টুল দিয়ে করছি, যে জার পেন টুল দিয়ে করছি। জি। পেন টুল দিয়ে করছেন, আপনি এর উপরে দিবেন। হ্যাঁ, এখানে দিব। এখানে দিতে বসলে দাঁড়ান একটু ভাবতে হবে। ওখানে বসাইতে হবে ভাইয়া। পেন টুল দিয়ে কাজ করা হয়ে গেছে? টুকটাক করছি, এখনো কমপ্লিট না। আচ্ছা, ওর পর সুন্দর করে এটা তো মোকাপে ওইভাবে বসায়। এই মোকাবে বসাবো। আবার আমি এটা 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 কি টি এর মতন লাগছে? তাহলে কেটে দেবো। যাক যে, হ্যাঁ টি এর মতন লাগছে ভাইয়া। এটা এরপর দিলে তো উনি অ্যাকসেপ্ট করবে না। উনি জাস্ট কি দিছে, এটা দিছে যে এটা তো পিকচার। পিকচার কখনো লোগো যখন করবেন তখন কোনো পিকচার দিয়ে লোগো হয় না। না না আপু, এটা আমি দেখছি, এটা এখান থেকে কালার নিচ্ছিলাম। এটা কালার নেওয়ার জন্য। বললেন এই কেকের এই পাশে বসাইতে, সেই জন্য বললাম আপনাকে লোগো। এখানে বসাবো না তো, এটা লিখছি আমি, কালার নেওয়া আচ্ছা, নিচ্ছে। এই জার যে এ আর এটা সুন্দর করে ডিজাইন করে করে দেখেন, যে যে দিয়ে সার্চ দেন লোগোতে, যে লোগো। শফিকুল ভাই, ভাইয়া? ভাই আপনি একটু আপনার পোর্টফোলিওতে যান তো একটু। জি, আপনি একটু আপনার পোর্টফোলিওতে একটু যাবেন। ফ্রিল্যান্সার অবশ্যই। পোর্টফোলিও। ইয়েতে যান, ওই যে প্রোফাইলে যান। ভিউ প্রোফাইল করবেন ভাইয়া? ভিউ প্রোফাইল, হ্যাঁ। নেট স্লো ভাই, সমস্যা। আচ্ছা যান, সমস্যা নেই। সবার নেট স্লো। হ্যাঁ না পা আমার ঠিক আছে, একটু পোর্টফোলিওতে যান। ভাই এটা ডেসক্রিপশন হ্যাঁ একটু দেখি। ওইটাতে এই যে প্রথম যেটা ছবি দিয়েছেন, কপি, ওটাতে দেন। ওটার উপর ক্লিক করলে কাজে নিলেই তো ডেসক্রিপশন লেখা আসে। আপনার মনে হয় ডেসক্রিপশন লেখা এক জায়গায় ভুল হয়েছে। জি ভাই, আমারও এটা মনে হচ্ছে, এই কারণে কালেকশন করতে পারবো না। ওই যে আপনি ইলিস্ট্রেটরের জায়গায় ইনস্টলার লিখছেন। ওটা আমি ঠিক করে দিছি, পরে কি আবার আচ্ছা দিছে? পরে দেখনি আপু, মনে হলো ওটা দেখার জন্য বললাম যে ঠিক আছে কিনা। আচ্ছা, সামনে একটা মিনিট ভাইয়া, আমি ঢুকতে পারছি না তো, ও আচ্ছা, নেটওয়ার্ক তাহলে ঠিক স্লো। আছে, তাহলে আর লাগবে না। নেটওয়ার্ক চরম স্লো। হ্যাঁ খুব স্লো দিচ্ছে ভাই, আপনি অফ করে দেন শেয়ার। যে ইলাস্ট্রেটর এখানে ঠিক আছে। ওকে, আমি শেয়ার অফ করে দিলাম ভাইয়া। আচ্ছা, এখন তৈবুর ভাইয়া, তৈবুর ভাইয়া, হ্যাঁ জি আপু। হ্যাঁ আপনি শেয়ার করেন। এখানে আচ্ছা, শুধু দুজনের অ্যাকাউন্ট নেই না, নুসরাত আপু আর তৈবুর ভাইয়া। আর এরকম প্রবলেম আছে? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। ভাইয়া আসছে এখানে, সাইন আপ এখানে যান।
আপু হচ্ছে না তো? কি করবে আজকে ফ্রিল্যান্সার এত প্রবলেম দিচ্ছে কেন? আমার তো আসলো না। এখানে যে অ্যারো চিহ্ন রিফ্রেশ বাটন দেখেন কালকে আমি কি অবস্থায় ছিলাম, বারবার ঢুকে আর বারবার বের করে দেয়, বারবার বের করে দেয়। কেন? আপু ঢুকতেছে না। এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করেন তো ভাইয়া, এই পাশে রিফ্রেশ, এই যে অ্যারো চিহ্ন এখন সাইন আপে যে যান, এই যে আসছে ইমেল পাসওয়ার্ড দিব? এখানে ইমেল দিবেন আর পাসওয়ার্ড আপনার ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড যাবে, বুঝছেন? পাসওয়ার্ড কি নতুন কিছু দিব নাকি ইমেলের পাসওয়ার্ড দেব? আপনার নতুন কিছু দিবেন। প্রথমে বড় লিটল মানে ক্যাপিটাল, তারপরে লিটল মানে স্মল লেটার, তারপরে সংখ্যা নিউমেরিক নাম্বার। এই বলবো ভাইয়া আপনাকে তো অ্যাকাউন্ট খুলে দিব, এর পরবর্তী এই জন্য কিন্তু আমাদেরই করতে হবে, গান শোনাইতে হবে। আচ্ছা প্রথমে ক্যাপিটাল লেটার দিবেন, এক থেকে ক্যাপিটাল। তিনটা যে কয়টা ইচ্ছা, স্মল ক্যাপিটাল দুইটা মিক্সড করে দিতে হবে, সংখ্যা দিতে হবে। তারপরে আপু? সংখ্যা দিছেন মানে 1 2 হ্যাঁ 3? সংখ্যা দিছি। আচ্ছা এখন একটা জি নিউমেরিক নাম্বার দিতে পারেন। এখানে যে আচ্ছা আচ্ছা স্ল্যাশ জি আপু দিছি। এখন জয়েনে ফ্রিল্যান্সার পাসওয়ার্ডটা মনে রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা এগ্রি দিব? হ্যাঁ এগ্রি দিব না আপু? হ্যাঁ হ্যাঁ এগ্রি দেন। এখন জয়েনে ফ্রিল্যান্সার দেন, এখানে আপু ইউজার নাম দিবেন, ইউজার আপু নাম এই পাসওয়ার্ড কি চেঞ্জ করা যায় পরে? পরে চেঞ্জ করা যাবে ফরগেট পাসওয়ার্ড দিয়ে। আপনি পাসওয়ার্ড এখানে চেঞ্জ করা যায়। এখানে একটা মানে সাজেশন আর নাম দিছে, বুঝছেন? আপনি এখান থেকেও নিতে পারেন, আবার আপনার নতুন করেও নাম দিতে পারেন। স্পেস দিবেন না, স্পেস দিবেন না। ও একটা সংখ্যা দেন, সংখ্যা দিতে হবে? আই ওয়েন্ট টু ওয়ার্ক, সমস্যা নাই, নিয়ে নিছে আই আচ্ছা ওয়েন্ট টু আচ্ছা ওয়ার্ক। আচ্ছা আচ্ছা আপনি কি কাজ করবেন তাই না? এখানে আপনি সেভ করে চাইলে সেভ করে রাখতে পারেন, নেবার দিলে চলে যাবে। নেট স্লো যাচ্ছে নাকি? একটু বিপুল ভাইয়ের ওখানে ফার্স্ট। এখানে আপনার স্কেল, আপনি কিসের দিয়ে করবেন? গ্রাফিক্সে তাই না? জি আপু ডিজাইন মিডিয়া আর্কিটেকচার এটা দিব? দিয়ে দেন। আপনার স্কেল এখান থেকে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, এখানে ওয়ার্ড দিয়ে দেন। আর ওয়ার্ড ওয়ার্ড এখানে আর কি আছে? 3D ডিজাইন, এটাও হ্যাঁ দিয়ে ফটোশপ নিচে আছে এই লাইনে 3D ডিজাইন, ফটো এডিটিং নিচেই ব্যানার ডিজাইন, এখানে ভিডিও এডিটিং দিয়ে দেন, ফটোশপ ডিজাইন,
ভিডিও এডিটিং, ফটোশপ ডিজাইন। আচ্ছা, আচ্ছা, ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন। এখন নিচে আসেন, আরো নিচে আসেন। এখানে 20টা স্কেল দেয়া যাবে। আপু আমার একটা জিনিস জানার ছিল, কারণ আমি না মোকআপ বসে মোকআপ হ্যাঁ, একটু দেখাবেন? হ্যাঁ, মোকআপটা দেখাবো ভাইয়া, একটু ওয়েট। এখানে টি শার্ট ডিজাইন দিয়ে দেন। টি শার্ট নিচের দিকে। টি শার্ট। হ্যাঁ, এখানে বিজনেস কার্ড। বিজনেস নিচে কার্ড। নিচে নিচে। এই যে। আর একটু নিচে আসেন, আরো নিচে আসেন। এক মিনিট, আমাকে পোস্টার ডিজাইন দেন। ফ্লায়ার ডিজাইন এই পাশে উপরে, ডান পাশে উপরে, ডান পাশে উপরে সিরিয়ালের ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার FLY। আচ্ছা, পাইছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পাইছি। নিচে আসেন, ফটো রিটাচ। নিচে এই যে ফটো রিটাচ। তারপর নিচে আসেন। আপনি কি ব্লগ ডিজাইন করতে পারেন? না আপু। আচ্ছা, নিচে আসেন। এখানে দেখুন বিজনেস কার্ড ডিজাইন আছে। আরো নিচে আসেন, এখানে আপনার জানা মতো আর কিছু নাই। শেষ আপু। আচ্ছা, এখানে কতটা হয়েছে? 17টা হয়েছে, এটাই যথেষ্ট। এখন উপরে না নিচের দিকে আসেন তো, এই পাশে নিচের দিকে আসেন। নিচে। কোন পাশে এটা? না, উপরে যান না, নিচে একটা আছে, সেভ একটা অপশন আছে। আমার এখানে দেখা যাচ্ছে না। আপনার এখানে নিচে কি লেখা? আপনার এই সিলেক্টেড এইগুলার নিচে নেক্সট স্টেপ দেন তো। নেক্সট স্টেপ। নিচে নামেন, নিচে নামেন। হ্যাঁ, আমার আচ্ছা, নেক্সট স্টেপ দিয়ে দেব। হ্যাঁ, নেক্সট স্টেপ। এই যে এখন দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছিল না। নেক্সটে আচ্ছা, যাবেন। আমার তো নেক্সট স্টেপ দিয়ে তো হয়েছিল না, 20টাই সিলেক্ট করা লাগছিল। আচ্ছা, এটা দিয়ে দেখেন, আমিও 20টা সিলেক্ট করছিলাম না। এখানে হ্যাঁ, এখানে আপনার ফুল নেম দিবেন। ও, হয়ে গেছে। শোনেন, এখানে যে নামটা দিচ্ছেন, আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেইগুলা দিবেন। আচ্ছা। কারণ আপনি যখন ব্যাংকে ভেরিফাই করবেন, তখন তো সেই ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেটা তো ব্যাংকে আপনার দেয়া থাকবে, তাই না? হুম, ঠিক আছে। সবসময় ভোটার আইডি কার্ডের যে নাম থাকবে সেটাই দিবেন। এখানে লেখেন বাংলা দিবেন। এখানে লেখেন বাংলা, কেটে আগে কোথায় আপু? এই যে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কি করব? এখানে ক্লিক করেন, ইংলিশ করবেন। হ্যাঁ, ইংলিশ, তারপরে বাংলা। কি কি ল্যাঙ্গুয়েজ পারেন আপনি সেগুলো দিবেন। হিন্দি পারেন? জি আপু। হিন্দি দিবেন। উপরের দিকে বাংলা যান, বাংলা উপরে ছিল, এই তো বাংলা। আপনি হিন্দি পারেন, উর্দু পারেন, এগুলাও দিয়ে দেন, ল্যাঙ্গুয়েজ স্কেল বাড়ান। এটা যে যে ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ পারবেন আপনি সবগুলো দিবেন। আমরা শিখবে কি করি, যে ল্যাঙ্গুয়েজ গুলো পারেন সেই ল্যাঙ্গুয়েজ গুলো দেই না। জি। আচ্ছা, আর নাই আপু। আচ্ছা, এখন আপনি কি বিগিনার, ইন্টারমিডিয়েট না অ্যাডভান্স কোনটা দিবেন?
আপনি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট দিব। দিয়ে দেন। হ্যাঁ, এখন নেক্সট স্টেপ নেক্সট স্টেপ দিয়ে দিব। এটা স্কিপ দেন, আপনি তো এখন না স্কিপ দেন। স্কিপ ফর নাও। হ্যাঁ, আপনার তো এখন কোনো ভিসা কার্ড কি মাস্টার কার্ড কোনটা নাই। নিচে যাবেন, নো, নিচে যাবেন, স্কিপ দিয়ে দেন। এই যে আপনার অ্যাকাউন্ট এখন হয়ে গেছে। আচ্ছা এখন আপনার এখানে যাবেন, তৈবুর রহমান লেখা যে আছে তার পাশে যে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করেন, ভিউ প্রোফাইল। এখানে যাবেন, ভিউ প্রোফাইলে যাবেন। আচ্ছা, নুসরাত আপু, সুজন ভাই, আপনারা দেখতেছেন তো? আপু দেখছি। করতে পারবেন? আপু আমার তো করা আছে, আচ্ছা, আপনাকে তো লিংক দিয়েছি। তাহলে আপু আমারটা তো লিংক দেওয়া হয়নি, লিংক দিয়ে দিব। হ্যাঁ, লিংক দিয়ে দিবেন। হচ্ছে না কি? রিফ্রেশ করেন ভাইয়া। আমারটা লিংক দেওয়া আছে। আচ্ছা ভাইয়া। আপু যে মেইল ভেরিফিকেশন চাচ্ছে না এখানে? মেল ভেরিফিকেশন, হ্যাঁ ভাই, আপনার মেলটা আপনি এখানে পাশের ট্যাবে ওপেন করেন। আমার হ্যাঁ, ট্যাবে ওপেন করেন। অয়ন দাদা কি আছো? অয়ন ভাই না, জিমেলটা আপনারা সাইন ইন করে রাখলেই বেটার হয়। অয়ন ভাই আছেন? অয়ন ভাই, নিচে আসেন ভাইয়া, নিচে আসেন। জি আপু। আচ্ছা, সমস্যা নেই, আপনি এখান থেকে সরাসরি দেখুন। এখানে ওয়েলকাম টু freelancer.com এ ঢোকেন, জিমেলটাই ঢোকেন। নিচে আসেন, ভেরিফাই ইউর ইমেল। ভেরিফাই। হ্যাঁ, নিচে আসেন, স্কিপ ফর, স্কিপ ফর নাও। ইয়া। এটা হয়ে গেছে। এখন আপনার প্রোফাইলে, এখান থেকে প্রোফাইলে যেতে পারেন। আর এখানে আচ্ছা হুম,
এখানে আপনার ফোন নাম্বারও ভেরিফাই করতে বলতেছে। আপনার ফোন আচ্ছা, নাম্বার ফোন নাম্বার, ফেসবুক আইডি। এই যে উপরে ভেরিফাই এসএমএস, এই যে ফোন নাম্বার। এখনই করবো? হ্যাঁ, ভেরিফাই করে দেন। ফেসবুক কানেক্টেড করে দিয়েছেন? না, করে দিইনি। আচ্ছা, ফেসবুক করার দরকার নাই। আচ্ছা, SMS। আপু আপনি কি পেমেন্ট ভেরিফাইড করছেন? না আপু না ভাই, আমি শারমিন আপু, করি নাই, আমি করি নাই। আমারটা নিচ্ছে না, ওই ভিসা কার্ড চাচ্ছে। ভিসা কার্ড তো আর করিনি এখনো। পেপ্যাল অ্যাকাউন্ট আছে, পেপ্যাল অ্যাকাউন্টে করতে চেষ্টা করছিলাম বাট হয়নি। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আমাদের এশিয়া ব্যাংকে যে অ্যাকাউন্ট কি ভাই, আপনি ওটা খুলে ফেলেন ফ্রিল্যান্সারদের জন্যই। এশিয়া ব্যাংক, এশিয়া ব্যাংক থেকে। আপু স্বাধীন আচ্ছা কার্ড হচ্ছে 575 টাকা করে নেবে না? আমি দেখলাম তো আজকে, একটু ঘাটাঘাটি করলাম ওটা নিয়ে। এটা যারা ফ্রিল্যান্সার তাদের জন্য নাকি নিবে না, সেটা আমি সেটা জানি না। আমি ও, কোনটাই করবো। আমি একটু ঘাটাঘাটি করলাম তো ওটা নিয়ে, ওরা বললো যে ওটা নাকি 575 টাকা মান্থলি। ইবিএল অ্যাকোয়া কার্ড যেটা, ওটারও নাকি সেম। মান্থলি না, ইয়ারলি। তবে পেওনিয়ার মাস্টার কার্ডটা হলেও হতো আপু, ওইটা দরকার ছিল। মাস্টার কার্ডের জন্য কত আগে অ্যাপ্লাই করলাম, আমাকে দেন এখনো। ইবিএল যে অ্যাকোয়া কার্ড আর হচ্ছে হয়ে গেছে? দুইটাই পেওনিয়ারের সাথে আপনি করতে পারবেন, ইন্টিগ্রেশন করতে পারবেন, পরে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমাকে বললো যে সঞ্জিত ভাইয়া বললো যে তার টাকা লাগতেছে না নাকি, 21 দিন পর ভেরিফাই আমি হবে। ওদের ওয়েবসাইট দেখলাম, আমি এশিয়া ব্যাংকের ওয়েবসাইটে গেছিলাম, কিছু ভিডিও দেখলাম এটা নিয়ে। তো সবখানে তো আমি দেখলাম যে 575 টাকা, অর্থাৎ 500 টাকার নিতে ইয়ারলি বিল আর হচ্ছে 75 টাকা ভ্যাট। আর টু কারেন্সি কার্ড আপনি হচ্ছে 70% মনে হয় ডলারে রাখতে পারবেন, বাকি 30% টাকাতে কনভার্ট হয়ে যাবে। ও, এগুলো দেখলাম প্যারা কালকে। আছে। যাই হোক, হ্যাঁ, আমরা প্রোফাইলটা আগে করে নেই। আমরা এডিট প্রোফাইলে যাবো, তাই তো ভাইয়া? এডিট প্রোফাইল, আচ্ছা, এখানে আপনার পিকচার দেন, প্রোফাইল পিকচার দেন, প্রোফাইল পিকচার। এখানেই তো না? হ্যাঁ, আপু যে কোনো একটা দিয়ে দিলেই হবে? একটু ভালো দেখে দিবেন, এডিট সারা দিবেন। আপাতত এখানে তো এরকম পিকচার নাই আপু আমার কাছে। আচ্ছা, এখানে যেমন পিকচার আছে এটাই দেন, সমস্যা নেই, আচ্ছা, এটাই হবে। এটা চেঞ্জ করা যাবে, ফ্রিল্যান্সারে অত সমস্যা হয় না। আচ্ছা, হ্যাঁ, প্রোফাইল পিকচার হয়ে গেছে। আচ্ছা, পরে এখন এখানে প্রফেশনাল হেডলাইন, আপনার প্রফেশনাল হেডলাইন দিবেন। অনেকেই লেখে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আরো অনেক কিছু, যেরকম শফিকুল ভাইয়ারটা লেখা হলো যে অ্যান এক্সপার্ট ইলাস্ট্রেশন। আপনি এরকম কিছু হেডলাইন দেন। এগুলা পরে দিবানি আপু? হ্যাঁ, করে নেন, এখন করে নেন, সমস্যা কি? আচ্ছা, কি লিখবো? সুমন ভাই আপনি বলেন, আপনি আমাকে দিলেন। কোন থেকে আপনি? উদয় ভাই আসেন, দেখেন ভাই আপনি, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। হেডলাইন এতটুকু থাকা ভালো, তাই না? গ্রাফিক্স ডিজাইনার এটুকু থাকলে বেটার হয়। সামারিতে একটু বেশি দিতে হবে। পিএইচ, হ্যাঁ পিএইচ। গ্রাফিক তৈবুর ভাই, হ্যাঁ হ্যাঁ, পিএইচ, হ্যাঁ গ্রাফিক লিখেন, পিএইচ, পি এজ এন জি আর গ্রাফিক, এইচ। পিএইচআইসি। ও সরি, নার্ভাস আছেন ভাই আপনি, বুঝতে পারছি। হ্যাঁ উনি নার্ভাস আছে, নার্ভাস হচ্ছে। আচ্ছা, এটা থাক, এখন সামারিতে আসি। ডিজাইনার। আর ইমন ভাই, হ্যাঁ ভাই,
আছেন? ভাই আছি, আমি একটু ওই যে কিছু এটা মোকা হয়েছে না? ফাইলের লিংক কালেক্ট করতেছি, তো আপনি একটু হেল্প বড় করবেন হাতের প্লিজ। দেন ভাইয়া, আইটা বড় হাতের দেন। আই এম এ যে আইটা দিছেন ওটা বড় হাতে দেন, ক্যাপিটাল লেটার। হ্যাঁ, আইটা বড় হাতে দেন। এতক্ষণ আর কিছু শুনতে পাই নাই, নেটে একটু সমস্যা করতেছিল। ও আচ্ছা। প্রথমে আইটা বড় হাতে দেবে। আই অ্যাম প্রমোশনাল। আর কিছু? আপু ফার্স্টে হেডলাইনে আর কিছু দেওয়া লাগবে না, সামারিতে আমরা একটু আরেকটা অ্যাড করে কিছু। হ্যাঁ হ্যাঁ, আপনারা সামারিতে অ্যাড করেন। আপনারা অ্যাড করতে থাকেন, আমি একটু একটা মেল করে আসি। আচ্ছা আপু যান। রিমন তৈবুর ভাই ভাইয়া, হ্যালো। ভাইয়া তৈবুর ভাই আপনি লিখ দেন আমার ওগুলো। এখানে একটু মোকাবে আচ্ছা বড় আচ্ছা, ফাইল কি লিখবো একটু বলে দিন। ভাই আমি হ্যাঁ, ওই বুঝতে উপরে লাইনে লেখেন আবার আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই এম এক্সপার্ট ইন এত এত, যেগুলো এক্সপার্ট ভাই আছেন এগুলো মোকআপ লিখ। ফাইল বসানো শিখাচ্ছি তো, তাই বলছি। মোকা ফাইল। হ্যাঁ মোকাবে মোকআপ বসানো শিখান ভাই। ভাই এগুলা লিংক কালেক্ট করতেছি কেবল, তো নেই। ভাই রিমন ভাই আমাদেরও দিয়েন কিন্তু। ভাই লিংক আমি আছে সবগুলো, আমার কাছে, মোকআপের লিংক আছে অনেকগুলাই। ভাই ওই যে অয়ন ভাই নামাই দেখ একবারে, সবাইকে গ্রুপে লিংক দিয়ে দিবেনি, সবাই নিয়ে নিতে পারবে। শফিকুল ইয়া ভাইয়া, শিওর। শফিকুল হ্যাঁ আমি একটা কথা বলি, শফিকুল ভাইয়া আপনি ধৈর্যহারা হয়েন না। আপনাদের আজকে আমি মোকআপ ফাইল করা শিখাই দিব, টেনশন করেন না। আমরা আগে অ্যাকাউন্টটা ঠিক করে নিই। একটা শারমিন আপু, আমি ভাই, কিন্তু এই যে শারমিন আপু, আমি কিন্তু এটা বিষয়ে উইক আছি আপু। প্লিজ আপনি একবারে ফার্স্ট থেকে একবার লাস্ট পর্যন্ত মকআপ কিভাবে করে এটা আমাদের দেখাবেন, ঠিক আছে? আমি কালকে চেষ্টা করছিলাম, পারিনি আপু। ওকে ভাইয়া। না, আমি কিন্তু মিস করছি আপনারা যখন ক্লাস করছেন এই বিষয়টা নিয়ে। আচ্ছা, আমি তাহলে মিট করে দিলাম, ওকে আপু। বাকিটা আপনারা সামলান। কেউ যদি আচ্ছা বলতে গেলে বললেন। আপু আমাদের তৈবুর ভাই, গাছে তুলে দিয়ে ভাই বলছে বলেন। ওই টান দিলাম। তাহলে লিখেন আপনি আই এম এক্সপার্ট ইন ইলাস্ট্রেশন, মানে যত কিছু আছে, ফটোশপ এডিটর, ফটোশপ, তারপরে আচ্ছা এখানে ইলাস্ট্রেটর লেখেন, ইলাস্ট্রেশন লেখেন না এখানে। আচ্ছা ওই ভাই ওই থাক থাক। আচ্ছা, আর কিছু লাগছে না? ফটোশপ, এটা এই বানানটা হয়নি ভাই। আচ্ছা, কোনটা? কিভাবে নেবে? অ্যাপের নাম তো ফটোশপ ঠিকই আছে, শুধু 100 ওয়ার্ড কমপ্লিট করেন, 100 ক্যারেক্টার কমপ্লিট করেন। আচ্ছা তৈবুর ভাইয়া আমি আমার সামারিটা দেখাচ্ছি। আমি করছি এটা যখন আমি ফার্স্ট ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলি, তখন বলতে গেলে আমি ইংলিশও ভালো পারতাম না, তখনকার সামারি। 1 মিনিট দেখবেন, বেশি দেখাবো না, আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি আপু এখনই লিখবো নাকি পরে লিখে নিব? আপনি এখন লিখে নিলে আপনার বেটার হবে, কারণ সুমন ভাই ওদের আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই হেল্প করবে। আপনারটা আমি ছবি তুলে নিছি আপু, ওইটা একটু কপি পেস্ট করে দিতেছি। আমিও আমারটা দেখাবো। হ্যাঁ, কপি পেস্ট করতে পারেন, জীবন ভাইয়ের থেকেও ছবি তোলেন, কপি পেস্ট করেন। রিমন ভাই, ভাই শারমিন আপু কোথায় গেল? আপু মনে হয় একটা মেল করার জন্য যাচ্ছিল। ওইটা তো কখন বলছিল, এখনো হয়নি? না, এটা আপনাদের ইনফরমেশন দিতে হবে, আমি পৌঁছাচ্ছি। না না আপু করে না আপু, সেটা বলি নাই, বলছি যে কতক্ষণ আগে বলছিলেন আপনি। আমি ওটা করতে তৈবুর ভাই আপনি করছেন? কি ভাই? তৈবুর ভাই করছেন আপনি ওটা? শেয়ার দেন। শেয়ার করেন, এই যে রিমন ভাই আছে, হেল্প আচ্ছা আমি করবে। করতেছি, মানে লিখতেছি। আচ্ছা আচ্ছা লিখেন, সমস্যা নাই, পারলে তো আচ্ছা ভালো। লিখে আপনাদের দেখাইতেছি। জি অবশ্যই দেখাবেন। রিমন ভাইকে স্পেশাল দেখাবেন, ঠিক আছে? আচ্ছা রিমন ভাই আমার দেখানোর দরকার নেই, সুমন ভাই আছে আর আপু আছে। আরে রিমন ভাই নাম্বার 1
অলরাউন্ডার সাকিব আল হাসান। রিমন ভাইয়াটা একটু শেয়ার করেন এই সুযোগে। আমারটা আপু একটু কাজ করতেছি, পরে শেয়ার করি আপু। আচ্ছা ভাইয়া। কিছু মনে করবেন না, আমি কয়েকটা ওই যে মোকআপ ফাইলের লিংক গুলা কালেক্ট করতেছি তো। রিমন ভাই না কন্টেস্ট না করছে তো, ঠিক একটু আছে ঠিক দাঁড়ান আছে ঠিক একটু আছে। দাঁড়ান, কন্টেস্টটা শেষ করে নিক। আসেন ভাই, আচ্ছা আপনি খালি বসেই আমার কাছে থাকি একটু। মোকআপের লিংক চান, আপনার খবর আছে, তখন আমি কন্টেস্টের লিংক দিয়ে দেবো, দেখেন। মাহমুদুল ভাই আপনি বাদ করে গেলেন ভাই, আপনি লিংক পাবেন না ভাই। কি দরকার ভাই? বাদল ভাই কি আপনাকে সাদে নেট দেয় না? আমি আরো না করে দেবো, থামেন। বাবুর আব্বা আসছে আজকে? আজকে নেই। বাবুর আব্বুর খবর নাই। দয়া ভাই আপনাকে কি রিভিউ দিল, আপনি আমাদের সাথে শেয়ার করলেন না ভাই? ভাই দেয়নি তো, আর দিলে তো রিভিউ দেয় অবশ্যই নাই? শেয়ার করব। না ভাই, উনি তো মনে হয় অ্যাক্টিভই নাই আর এখনো। কি বলে, এটা তো বড় একটা মিস। আমাদের এই মুহূর্তে টাকাটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের এই মুহূর্তে রিভিউটা অনেক বেশি একটা সেটাই ভাই, উনি এখন অ্যাক্টিভ নাই, লাস্ট 9 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। ঠান্ডা অনেক পাবে। হ্যাঁ আজকে খাবো, আজকে খাবো, যে আমরা আজকে খেতে ইচ্ছা করছিল। ঠান্ডা খাইতে যদি এখন তো পালাবি, ঠান্ডা খাই যাচ্ছি না এখন তো পালাবি রে। শফিকুল ভাই একটু মিউট করে কথা বলেন। আচ্ছা ভাই দেখা যাইতেছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটুকু থেকে কি হবে না লিখতে হবে? ভাই আপনি কি কি কাজগুলো পারেন ওগুলো একটা লিস্ট দিন। আচ্ছা আমারটা কে যেন দেখতে চাইছিলেন, থামেন। I'm very good in logo design, banner design, business card, flyer. I'm very good in logo design, banner design, business card, flyer, T-shirt, and
more than design related work specialist based in Adobe Illustrator shop. I have some complete design and I have অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর হয়েছে। আপুরটাই রিমন ভাই একটু কি কপি বলেন? পেস্ট করে দিছি। কোথায়? আরে ভাই, কপি পেস্ট করতে গেলে নিজের নিজের যোগ্যতা লাগবেন ভাই সব সময়। আচ্ছা লিখবো না, এটা তো চেঞ্জ করা যাবে পরে তাই না? চেঞ্জ করে দেবো, তবে ভালো লেখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বাট কপি পেস্ট যেহেতু করে ফেলাইছেন। রিমন ভাই কি বলেন? না ঠিক আছে, কোনো ব্যাপার না। আর ফ্রিল্যান্সারের সমস্যা নাই, দেন সেভ দিয়ে দিব। হ্যাঁ। ও এই করেন আপনি, ওই যে আওয়ারলি রেটটা দেন, আওয়ারলি রেটটা দেন। হ্যাঁ, এটা দিয়ে দেন সর্বনিম্ন। হ্যাঁ, তারপরে ও সেভ করেন। দেন আপনি পোর্টফোলিও একটা দেন কিছু, যেটা যেটা 8 এমবি না কয় এমবির নিচে হতে হবে। 8 এমবি না 10 মানে এমবি, একটা ডিজাইন দিবেন, ডিজাইন যে কোনো একটা ডিজাইন করছেন আপনি, লগো ডিজাইন বা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডের। আচ্ছা এখানে এখন এগুলো নাই। কি নাই? আচ্ছা না থাকলে এটা পরে দিতে পারেন, না প্রবলেম। আচ্ছা আচ্ছা, আর কিছু দেখেন আরো কি অপশন আছে কি, এক্সপেরিয়েন্স অ্যাড করেন, কোয়ালিফিকেশন অ্যাড করেন। আচ্ছা ভাই হোস্ট হয়ে গেছেন ভাই। ভাই কি করে আমি হোস্ট, আমি হোস্ট কাট দিব বলেন? না আপুই তো হোস্ট আছে। আপনি হয়ে গেছিলেন ভাই 5 সেকেন্ডের জন্য। রিমন ভাই, ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ভাই। বলেন। আপনি যদি 5 সেকেন্ডের জন্য 10 সেকেন্ডের জন্য হোস্ট হন, তাহলে কি করবেন? কিছুই করবো না। ভাই কিছুই করবেন না? না। এটা কিছু হলো? আপনাকে একটা প্রশ্ন করলাম। ভাই ঘুমাই পড়বে। আমি হোস্ট হলে সবগুলারে মিউট করে দিয়ে করবো, নিজেরা নিজেরা কাজ করো, আমি একটু ঘুমাই ঘুমাই।
এবং ভাই কি কালেক্ট করা হলো লিঙ্ক গুলো আমাদেরকে দিয়েন কালেক্ট করা হলে। ভাই এগুলা প্রিমিয়ার ভার্সন লাগাই ডাউনলোড করতে হবে। অ্যাড করেন এক্সপেরিয়েন্স অ্যাড করা দরকার ছিল না আপু, যে মানে ফল্ট নাই তো ঠিক আছে। আচ্ছা আস্তে আস্তে অ্যাড করবে, এত তাড়াতাড়ি এত কিছু অ্যাড করলে পরে মানে ফলস সবকিছু করলে পরে প্রবলেম এখন। ফ্রিল্যান্সার এখন কিন্তু ভেরিফিকেশন করতে গেলে একটু ভুল হলে ব্যান করে দিচ্ছে। আচ্ছা, কোয়ালিফিকেশন, প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, আপু এগুলো তো কিছু বুঝতে পারতেছি না। কোয়ালিফিকেশন, প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, কোন ভাই একটা দিল না, শাফিকুল ভাই যেরকম লিখলো ফাইবারে লিখছে। দেখি না আপু, কি লিখবো এখানে? এখানে কি লেখা যায় কোয়ালিফিকেশনের অ্যাওয়ার্ড? এই সুমন ভাই কই গেলেন? হ্যাঁ আপু, এখানে বলে দেন কোয়ালিফিকেশনের অ্যাওয়ার্ড কোনটা দিবে। এটা আপনার নাম কি ভাই, সার্টিফিকেট নাম কি সেটা দিবেন। আচ্ছা, সার্টিফিকেটের নাম দিব? হ্যাঁ, সার্টিফিকেট আমার নিজের নাম, মানে নিজের নামটা দিব এখানে? না ভাই, আপনার ওইটা মানে আপনার যে কোর্সটা করতেছেন ওটার নাম কি ওটা দিবেন। আপনি দেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, প্রথমটা বড় হ্যাঁ এটা লার্নিং ইউনা এল ই এ আর এ। আপু এটা তো মানে ইনস্টিটিউশনের কথা বলেন, এটা বলছে সার্টিফিকেট অ্যাওয়ার্ডের, তাহলে এটাকে আমরা গ্রাফিক ডিজাইনার দিতে পারি, এখানে গ্রাফিক ডিজাইন দিতে পারি। আমি কত আগে করছি 2018 সালে মনে হয় এটা করছি এই ফ্রিল্যান্সারের, আমার এত মনে এটা। গ্রাফিক ডিজাইনার, দেন কনফারিং অর্গানাইজেশন, এটা কি হবে? ওয়েট, and earning E development দেন লিখেন project আচ্ছা এখানে একটু লিখেন ভাই, আই হ্যাভ কমপ্লিটেড লেখেন, তাহলে ভালো হয়, কারণ আমরা তো কমপ্লিট করেছি, আমরা সার্টিফিকেটের দিচ্ছি তাই না। আই হ্যাভ কমপ্লিটেড লং টার্ম ট্রেনিং, এটা হবে আই হ্যাভ কমপ্লিটেড, মানে কাটছেন কেন, কমপ্লিটেড PLE কমপ্লিটেড লং টাইম ট্রেনিং, ট্রেনিং ডবল হয়ে গেছে, ট্রেনিং গ্রাফিক ডিজাইনিং ফ্রম I have completed long-term training এর পর ইন হবে, ইন গ্রাফিক ডিজাইনিং দেখছেন ভাই, ট্রেনিং ইন গ্রাফিক ডিজাইনিং হবে, হ্যাঁ গ্রাফিক ডিজাইনিং লেখেন, ডিজাইনিং গ্রাফিক ডিজাইনিং, তারপরে ফ্রম দা LEDP, from the learning and earning development project. শেষ হয়েছে।
আর লাগবে না কিছু এখানে। এখন স্টার্ট ইয়ার দেন, স্টার্ট ইয়ার 2020। হ্যাঁ সেপ্টেম্বর। অ্যাপ্লিকেশন তো এগুলো তো নাই তাই না? মাহমুদ ভাই ডাকছিলেন, আমাকে ডাকতেছিলেন, তখন আমার আনমিউটও করছি, কারেন্ট চলে গেছিল। হয়ে গেছে ভাই সমস্যা নাই আপনারটা। ভাই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আপনার পোর্টফোলিও অ্যাড করেন ভাইয়া, পোর্টফোলিও আপনার লোগো করা আছে? না আপু, লোক করা নাই। লোগো ব্যানার কিচ্ছু করেন নাই? না। তাহলে কেমন পোর্টফোলিও দিতে হয় ভাইয়া? মানে আমার পিসিটা নষ্ট হয়েছে আপু, তো আমি আর কয়েক দিনের মধ্যে আর কি একটা নতুন পিসি কিনবো, এক মাসের মধ্যে আর কি। তো এই পিসিতে কাজ করতে পারতেছি না আর কি। তাহলে আপনি এখন অ্যাকাউন্টে কাজ করবেন কেমনে? আপনাকে তো কাজ করতে হবে ভাইয়া, কারো পিছে না কারো পিছে আনতেই হবে। আচ্ছা সমস্যা নাই, তাহলে আমি করবো না আপু। করবো আর না একটু উপরে যান তো ভাই, একটু উপরে যান তো, আর উপরে যান, আর উপরে যান। আর উপরে যাওয়া যায় না ভাইয়া। আচ্ছা আর উপরে এখন যাবে না। আসছে, তখন ছিল না আর কি, আমি তো আমার কাছে লেটে আসছে মনে হয়। আচ্ছা আপনার প্রোফাইল পিকচার কি সেট হয়নি এখানে? রিফ্রেশ করেন তো ভাই। এটা রিফ্রেশ করবো? জি হ্যাঁ রিফ্রেশ করেন। ছবি কেন আসছে না? আসছে, এবার ছবি আসছে। তো আমার এখানে আসছে। হ্যাঁ এখন আসছে ভাই, ওই দেখেন আচ্ছা আচ্ছা। উপরে আগে ছিল না, এবার আসছে। ওকে হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আচ্ছা তাহলে ভাই। আপনি কন্টেস্ট করবেন কিভাবে সেটা দেখলেন না? হ্যাঁ হ্যাঁ, ব্রাউজারে যাইয়া কন্টেস্টে যাইয়া, জি জি আপু এটা আমি পারবো। এখানে কিন্তু আপনি যখন কন্টেস্টে কোনো ট্যাবে ক্লিক করবেন, মানে কোনো কন্টেস্টে, তখন কিন্তু আলাদা একটা ট্যাব নেবেন। আপনি ওটা হ্যাঁ, আচ্ছা পিছনে যাইতে চাইলে পারবেন না। এই দেখুন এখানে অনলাইন জব, এটা মনে রাখবেন। আপনি এটা ক্লিক করেন জাস্ট, এই যে নিচে ক্লিক করবেন, নিচে যে কোথায়? কোনো একটা কন্টেস্টে ও আচ্ছা, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই তো 224 জন। ক্লিক করেন, এই দেখুন পাশে কিন্তু এটা কি ওপেন হয়েছে, নতুন একটা ট্যাব হ্যাঁ নিয়ে। আপনি যদি আবার ব্যাকে আসতে চান, জি তাহলে এইখানে অনলাইন জব এখানে ক্লিক করবেন, এই পাশের ট্যাবে ক্লিক করবেন। এখানে। হ্যাঁ কারণ তাহলে ভাই, আপনি চলে আসতে পারবেন। আর যদি আপনি এখান থেকে প্রোফাইলে যাইতে আচ্ছা চান, তাহলে আপনার নামের পাশে যে অ্যারো চিহ্ন আছে সেখানে যাইতে হবে। এইখানে আর এইখানে। আর যদি কন্টেস্টে কন্টেস্ট থেকে ওখানে যাওয়া যাবে, কিন্তু এই অনলাইন জব এখানে আসা যাবে না। এখানের জন্য এই ট্যাবে আসতে হবে আপনাকে। বুঝতে পারছেন? আচ্ছা ওকে। জি আপু। আর আচ্ছা ধন্যবাদ আপু। আপনাকে কাজ করতে হবে। আপনার আমি প্রোফাইল খুলে দিলাম এই জন্য যে আপনি 1 মাস পর কাজ করবেন সেটা হবে না। আপনার ক্লাসই আছে আর মনে হয় 20 দিন না 21 দিন। আজকে 30তম, তাহলে 30টা ক্লাস জি আছে। আপু। আপু আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন না? জি আপু এখন শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে আপু। আপু জি আমি একটু আসি 20 মিনিটের জন্য। আচ্ছা আমরা এডিট ব্রেক করে দেবেন। আচ্ছা তাড়াতাড়ি আসেন, ব্রেক ধন্যবাদ আপু। হয়ে যাবে। আচ্ছা আপু, মাইন্ড আগে থেকে ফ্রেশ ছিল, খালি মাথার মধ্যে খেলা খেলা ঘুরতেছে। খেলা পরে আজকে মার্কেট প্লেস দেখানোর কথা ছিল না আপু? দেখানো শেষ। অ্যাকাউন্ট করা হয়েছে ফ্রিল্যান্সারে, পোর্টফোলিও করা হয়েছে। আপনি চাইলে আমি আবার দেখাবো। মার্কেট প্লেস না না না, বিষয় নাই, মার্কেট প্লেস আজকে লাগছে না, কালকে ঠিক আছে। দুইটাই চলবে। আমরা আপনাদের আর 20টা ক্লাস আছে। আমার এখানে স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি আপু। ও দেখা যাচ্ছে। জি আমি এখানে ফটোশপ ওপেন করছি। আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে। আমরা সবাই জানি ওপেন থেকে আমরা পিএসডি ফাইল, পিএনজি ফাইল সব ফাইলই ওপেন করতে পারি। ফটোশপে যেগুলো ওপেন হয় সাধারণত। এখানে আমাকে দেখতে হবে আমার কোথায় মোকআপ ফাইল আছে। এখানে মোকআপ ফাইল, এখানে কয়েকটা মোকআপ ফাইল আছে। আমি এখান থেকে একটা যে কোনো একটা বাছলাম। আপু আলু অর্জুনের ছবি দেখে। হ্যাঁ দেখি, মাঝে মধ্যে আমি কোরিয়ান বেশি দেখি।
আচ্ছা আবার একটা মোকা ফাইল নামাইলাম, তারপরে আস্তে আস্তে বলবেন আমাদের বুঝতে পারি না। হ্যাঁ, মোকা ফাইল নামান পর ফটোশপে যখন ওপেন করবেন তখন দেখবেন এইরকম ভাবে আসবে। আমি আরেকটা নামায় দেখাই, একটা তো নামাইলাম, আরেকটা দেখাই। পিএইচডি ফাইল, হ্যাঁ পিএইচডি ফাইল, মোকা ফাইল পিএইচডি ফাইল। দেখুন এইটার লেয়ার গুলা দেখুন, লেয়ার ফার্স্ট অফ অল আপনারা লেয়ার খেয়াল করবেন, এটার লেয়ার দেখুন, এটার লেয়ার দেখুন। এখানে যে কালার ইফেক্ট গুলা দিয়েছে এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করছে, বুঝছেন? এই দুইটাই ক্লিপিং মাস্ক করা আছে। এখানে কিন্তু লেয়ারে আপনারা বুঝতে পারতেছেন এটা ব্যাকগ্রাউন্ড আলাদা ভাবে আছে। এটা এখানে ইফেক্টের যত কাজ দেখুন, এখানে ইফেক্টের কাজগুলা দেয়া আছে, একদম সিম্পল ভাবে করা হয়েছে। আমরা এই লেয়ারে এই জায়গায় যে লোগোটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোটাই কিন্তু আমরা যে কোনো লোগো বসাইতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে আমরা স্মার্ট অবজেক্ট এটা করছি না, করে আমরা পিএসবি ফাইলে গেছি, মানে পিএইচডি ফাইল থেকে পিএসবি ফাইলে গেছি। এটা এখানে পিএসবি ফাইলই আছে। আমরা এখানে ক্লিক করব, মাঝখানে যেভাবে আমরা আলাদা ফাইলে গেছি, যার পর দেখুন এখানে কি আসছে, আমার এই লোগোটা আসছে, তাই না? এটা আমাদের ফার্স্ট অফ অল একটা ডিলিট কিংবা এইটা আই অফ করে দিব। আমি এখান থেকে যে কোনো একটা লোগো করি, ডেস্কটপ। আমি এই লোগোটা চাচ্ছি আমি এখানে করতে, কিংবা আমি প্লেসও করতে পারতাম, বুঝতে পারছেন? এই লোগোটা আমি এখানে নিয়ে যাব। আমি এই লোগোটা আপু নিয়ে এটা আসি, জেপিজি ফর্মে? হ্যাঁ জেপিজি ফরম্যাট। আপনি এআই ফরম্যাট থেকে সরাসরি লোগো করে কিংবা ফটোশপ থেকে সরাসরি লোগো করে এখানে নিয়ে আসবেন, এই ফাইলে আনতে হবে। আমি কিন্তু ফার্স্ট অফ অল কি করছি, এখানে যে আপু আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন আপু। হ্যাঁ আমি বলতেছি আমার এখান থেকে কিন্তু আমি স্মার্ট অবজেক্ট করে আমার এই ফাইলে ওপেন হয়েছে, তাই না? এটা পাশে ওপেন হইতো, কিন্তু এখানে আমি অলরেডি একটা ফাইল ওপেন রাখছি, এই জন্য আমি আবার একটু সামনে থেকে দেখান তো, আমি হয়তো বা কোথাও মিস্টেক করছি, বুঝতে পারছি না। আচ্ছা আমি সামনে থেকে দেখাচ্ছি। আমি এই ফাইলটা কেটে দিই, এটা তো আমি ওপেন করছি। আমার এটা হচ্ছে মোকা ফাইল, মানে আমরা যে মোকা ফাইলগুলো ডাউনলোড দেই সেখানে মোকা ফাইলটা ওপেন করলে, ফটোশপে ওপেন করলে দেখবেন এরকম লেয়ারের অনেকগুলা থাকে, আবার অনেকগুলাতে লেয়ার থাকে না। এটা এটা গ্রুপ করাও থাকতে পারে, আপনাকে দেখতে হবে, এরকম গ্রুপ করাও থাকতে পারে। আপনাকে দেখতে হবে কোন গ্রুপে কোনটাতে স্মার্ট অবজেক্ট করা আছে, আপনাকে সেটা বের করতে হবে। আর এই লোগোটা কোন লেয়ারে আছে সেই লেয়ারের স্মার্ট অবজেক্টে আপনারা ক্লিক করবেন। এখানে আমরা স্মার্ট অবজেক্ট কিন্তু দেখাইছি, আমরা সবাই পারি না? না। জি আপু। এখানে আমরা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে দেখুন এখানে আমার কি হয়েছে, অটোমেটিকলি এই ফাইলটা খুলে গেছে। খুলে যাওয়ার পর আমার এই যে লেয়ারটা আসছে, আমরা এই লেয়ারটা জাস্ট আই অফ করে দিব। আই অফ করে দিয়ে যে আমার পাশে যে লোগোটা আছে সেটা আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো, বা আমরা এআই ফাইল থেকেও কিন্তু মোকা ফাইল মানে ফটোশপে কিন্তু কি করতে পারি, ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, তাই না? আপনারা সবাই পারবেন? এআই ফাইলের লোগোটা সিলেক্ট করে নামায় নিয়ে আসবেন। এখানে যে ফটোশপ ওপেন রাখতে হবে অবশ্যই। ফটোশপের উপরে যে এখানে যে দেখা যাচ্ছে যে ফটোশপ ওপেন হয়ে আছে, এখানে আনবেন। রিচার্জ 150 টাকা করবে এখন। আপু বায়ার আমাকে এমন এক ফাইল দিয়েছে বুঝছেন, জি আমার ডাউনলোড 3বার ডাউনলোড দিলাম ক্যান্সেল হয়ে যায়। কেন, নেটের সমস্যা? জি আপু। ওটা আপনার নেটের সমস্যা। দেখেন আগে কয় হাজার পেজ। আপু বুঝতে অনেক বড় একটা ডকুমেন্ট, ঠিক আছে? 60 MB কি মনে হয়, অনেক বড় একটা ডকুমেন্ট। 66 MB সেটাই তো ভাই। বললাম। কত টাকা আপনি ফিক্সড করছেন?
আপু আমাকে তো বলছে এখানে যে 1500 নন নেগোশিয়েটেবল। $1500 দিবে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কাজটা একদিনে করেন। এটা কার কথা শুনছেন আপনি? 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। আপনি চাইলে আপনি আপনার ক্লাসমেট যারা আছে তাদের সাথে কিন্তু কাজটা শেয়ার করে করতে পারেন। অয়ন ভাইয়েরা, সুমন ভাইয়েরা। ভাই আপু 1500 INR, ইন্ডিয়ার ও কোম্পানি। না না না, রুপি INR। রুপি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুপি দিবে 1500। তাহলে কত আসে আমি জানি না সঠিক। রুপি না, রুপি কনভার্ট তাহলে করলে আপনার ওই তো 1500 2000 INR সমান মানে 1800 বা 1900 2000 ওই এরকম তো টাইপের। 2000 এর কাছাকাছি 1900 হ্যাঁ হবে। আপনি ওর কাজটা থেকে দেন। 4% বেশি টাকা বাংলাদেশে। হ্যাঁ, মানে ওই 1500 পাবেন ধরেন, 1400 1500। আচ্ছা দেখেন আপনি কাজটা করতে পারবেন কিনা, কারণ প্রথম কাজ তো আপনার, আমার মনে হয় জি। করে দেওয়া উচিত। তাহলে আপনার রিভিউটা ভালো হবে। আপনি কাজ করছেন, কমপ্লিট করছেন, এরকম একটা ভালো একটা পোর্টফোলিও আসবে। প্রথমে একটু ছাড় দিতে হয় ভাইয়া। আমি তো কিছু বলিনি আপু। আচ্ছা আচ্ছা, আমি যা বললাম সেটা ঠিক বলছি না সুমন ভাইয়া? হ্যাঁ আপু। প্রথমে ছাড় দিতে হয় আমাদের। আচ্ছা যাই হোক, আমি এখানে আমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না। উনি গেছে, আসবো না। অনলাইনে আছে। হ্যাঁ অনলাইনে আছে। তাহলে রিপ্লাই দেওয়া না তাও দেওয়াটা রিপ্লাই দেয় না। মানে আপনাকে রিপ্লাই দেওয়ার কথা না, মনে হয় ডকুমেন্টে লেখা আছে আপনি হয়তো এরকম লেখা আছে যে আপনি মেইল করবেন আমাকে। ডকুমেন্ট খুললে বোঝা যাবে। তাহলে মেইল করেন। তারপরে আমরা এই করি, আমরা এখানে মোকআপ ফাইলে এই করি। আমরা এখানে মোকআপ যে পিএসপি ফাইল, আমি এর আগে আপনাদের বলছি যে স্মার্ট অবজেক্ট করার পর আমরা পিএসপি ফাইল ওপেন করতে পারি। সেই জায়গা নেওয়ার পর আমরা কন্ট্রোল এস, জাস্ট কন্ট্রোল এস, এখান থেকে কন্ট্রোল এস সেভ হলো, বা এখানে সেভ ফাইল করব। ফাইলে যাব, এখানে আমার সেভ হয়ে গেছে, এখানে সেভ অপশন আসতেছে না। যদি আমরা কন্ট্রোল এস না দিতাম তাহলে ফাইলে যেতাম, সেভে যেতাম, তাহলে অটোমেটিক্যালি সেভ নিয়ে নিব, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন আপনি এখানে যাবেন মোকআপটা দেখুন, আপনার এটা মোকআপ হয়ে গেছে। মকা হয়ে গেল। এত সহজ? আপু আমরা একবার ট্রাই করি। অনেক সহজ। অবশ্যই ট্রাই করেন। আচ্ছা 10 মিনিট সময় দেন। কিন্তু একদম সহজ, আপনি কোনো কাজ পারেন কি না পারেন এটা কিছু না, জাস্ট এটা যে মোকআপ লাস্টে কি করলেন? শুধু কন্ট্রোল এস। লাস্টে তার একবার একটু দেখ। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়েছেন? আমার এই যে এই ফাইল আছে তাই না, আমি এই ফাইলটার আমি যখন এই ফাইলটা এখানে এই ফাইলটা স্মার্ট অবজেক্ট আছে, এটাতে লেয়ার আছে, মোকআপ আছে, মানে লোগো আছে, আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে, অনেক সময় বোঝা যায় না। আপনি শুধু এখানে ডবল ক্লিক করবেন। আমরা যেমন স্মার্ট অবজেক্ট করি, এখান থেকে আমি চাচ্ছি যে এটাও দিব না, আমি অন্য কোথাও থেকে আরেকটা লোগো নিয়ে আসি। আমি কোথায় যাব? এখানে প্লেস লিঙ্ক আছে, ইনভাইট আছে, আমি ওপেন থেকে যাব। ওপেন থেকে একটা যে কোনো একটা লোগো ডাউনলোড করে, কিংবা কারো পিকচার, এই ছেলেটা পিকচারই আমরা ডাউনলোড করি। আমাদের কাছে যেহেতু লোগো নাই, তাই না, আমরা এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। আমরা তো ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। দেখুন এখানে ছাড়লাম এই ট্যাবের পর। এখন জাস্ট আমাদের কি করতে হবে, আমরা কন্ট্রোল কি দিয়ে এটা ছোট বড় করে দিতে পারি আমাদের সাইজ অনুযায়ী। আমরা যখন আপু অয়ন ভাইয়ের ছবিটা নিতে পারতেন, খুব সুন্দর ছিল। অয়ন ভাইয়ের ছবিটা আমার এখানে নাই, একদম নিয়ে আসতাম। আপনার হেডমাস্টারের নেন। হ্যাঁ সেটা হয়, এখান থেকে হেডমাস্টার নেন। আচ্ছা আমার কথাটা করুক, কাজ করুক। অয়ন ভাই আগে আমার কথাটা, এখানে কিন্তু আমি এগুলোর আই অফ করে দিচ্ছি, এগুলোর আই এগুলো হবে। আর আমরা জানি যেটা আই অফ থাকে সেই লেয়ারটা কি হয়, হাইড হয়ে যায়, সেই লেয়ারের কোনো কিছু আমাদের সেভ হয় না, বুঝতে পারছি। কিন্তু এখানে লেয়ার বাই লেয়ার সেভ হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে এই লেয়ারটা ডিলিট করে দিতে পারি, যেহেতু এটা লোগো আছে, পরবর্তীতে সেভে না আসে। যাই হোক, আমরা এখান থেকে কন্ট্রোল এস সেভ দিতে পারি। আর যদি কেউ কন্ট্রোল এস দিয়ে সেভ না দিতে চান, এখানে সেভ এর চাপ ক্লিক করবেন। এই যে দেখুন সেভ হয়ে গেছে। আমরা এখন পাশেরটাই করি, ওপেন করি, এই যে মোকআপ হয়ে গেছে, দেখছেন?
মানে আমি মোকআপ ফাইলটা ওপেন করার পর ওই ফাইলে আরেকটা ফাইলে ছবি ওপেন করে ওটা সেভ দিয়ে মোকআপ ফাইল ওপেন করে দিব, হয়ে গেল। আইটা অফ করে দিবেন, আর আইটা অফ করে দিয়ে ওখানে লোগো বসায় দিবেন আপনার ইচ্ছা মতো সাইজ করে। এখন বুঝতে পারছেন? এখানে যে মাঝখানে ইফেক্ট না এই নাট হবে যেহেতু দুইটা নাট দিতে আচ্ছা, শফিকুল ভাই মিউট আপনি করে রাখুন। সবাইকে মিউট করে দেন, সমস্যা হচ্ছে। আমি সত্যি একটা বারবার মিউট করি, ভাইয়া বারবার আনমিউট করে দেয়। উনি যে দোকানের ওখানে কাজ করেন আর কাজ দেখেন। ধন্যবাদ। এখন সেভ দিবেন। কন্ট্রোল এস। আমি জানি, আমি একটু বিরতি নিচ্ছি 5 মিনিটের জন্য। আচ্ছা ভাইয়া, আমরা একটু পরে নামাজ ব্রেক দিব। আমার মনে হয় মাহমুদুল ভাইয়া চলে গেছে নামাজে অলরেডি। না মাহমুদুল ভাই, আপু আমি কি করবো আজকে, আর কিছু দেখাবেন? আমরা অ্যাকাউন্ট গুলা দেখবো। আপনার ফাইবারের কি অবস্থা? আমি ফাইবারে একটা গিগ করে রাখছি তো, ওই যে আবার একটা করার প্রিপারেশন নিচ্ছি, মানে কয়েক ইউনিক লোগো ডিজাইন করতেছি, করে ওটা করব। আচ্ছা, আমি চাচ্ছি যে আজকে কালকে এই দিনের মধ্যে আপনাদের ফ্রিল্যান্সার ফাইবার এই দুইটাতে পোর্টফোলিও কি দুইটাই যেন কমপ্লিট থাকে। আচ্ছা আপু। আপনারা যারা ভালো ডিজাইন কাজ পারেন তাদের আমি বেশি করতেছি, যেরকম অয়ন ভাইয়া, কয়না তো গিফট করছে, কিন্তু অয়ন ভাইয়া তো কমপ্লিটই করেন না। অয়ন ভাইয়া আচ্ছা আপু আজকে রাতেই করে ফেলবো। আচ্ছা আপু, অয়ন ভাইকে আজকে পিটাই পুটাই আমরা করে ফেলবো আপু। অবশ্যই সময় দিতে হবে ভাইয়া। আপনি জি আপু আপু আমি না সময় একটা দিন। গাড়ি ডিজাইন করছি, হ্যাঁ দুইটা করছি, আচ্ছা ভাইয়া দেখেন। যদিও নেট দেখে করছি। এই যে আপু, ওয়াও, সুন্দর হয়েছে। স্পোর্টস কার জি আপু। পেন্টুল দিয়ে করছেন? জি আপু, এটা পুরোটাই পেন টুলে করা। হ্যাঁ, দেখে বুঝতে পারছি। আর একটা আছে, আর একটা কোথায় গেল? এই যে আপু, এটা একটা। এক্সোটিক স্পোর্ট কার, কালার কম্বিনেশনটা সুন্দর ভাইয়া। লেখাতে দিয়েছেন গ্রেডিয়েন্ট, উপরে দিয়েছেন জি আপু। যে লেখাতে দিয়েছেন ওটা ইফেক্টের মতন কাজ দিছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। ভাবে করছেন আপনারা, কিন্তু কালার কম্বিনেশন অনেক ভালো ভাবে করবেন। হ্যাঁ আপু, সরি একটু ফোন আসছে একটা। সমস্যা নাই। জি বলেন। রিমন ভাই, আমি জানি আপনি খুবই ট্রাই করেন, সবসময় অনলাইনে থাকেন। আমি আল্লাহর কাছে দোয়া করবো জানে যাতে আপনার এই কষ্ট যেন আপনি সফল হতে পারেন, আর এই জি আপু। বিপদের মধ্যেই যাতে হইতে পারে। আপু আমার ওই নেটের সমস্যা, কারেন্টের সমস্যা, এখন ঠিক হলো আবার। দেখুন উনি অনেকগুলো লোগো অ্যাটাচ করছে এইদিকে। কোথায় আপু? ওই যে ইসে ফাইবার। ফাইবারে ওইটা কাজের পরে অ্যাড করে দিছে, হ্যাঁ, এগুলো পরে অ্যাড করছে। আমরা পরে অ্যাড করছে। আপু প্রথমে তিনটা ব্যানার অ্যাড করা যায়। আপু যে চারটা দেখলাম লোগো দিয়েছে, ওটা কি একটা ব্যানারের মধ্যেই পার্ট পার্ট করে দিয়েছেন নাকি চারটা ব্যানার একসাথে? আমি ওটাই বুঝতে পারছি না। একটার পর একটা একটা করে অ্যাড করে দেওয়া যায়, একটা একটা করে অ্যাড করছে ওনারা, আর কাজের পরে এটা করা যায় আর কি। আমি বলি এইটা কিন্তু একটা পেজে করা, একটা পেজে চারটা লোগো দেয়া, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি আপু, যে আমি যদি একটা একটা করে দিলেও হবে, আবার এইরকম ভাবে একটা পেজে পার্ট করে চারটা বা পাঁচটা এভাবে যতগুলো করা যায় ওভাবে দিলেও হবে, তাই তো? আপু আমি একটা লোগো ধরেন মোকাবে রিমুভ করতে চাই, যে আমি ওখানে আমার লোগো বসাতে চাই, এই কারণে আমি কি করতে পারি? হয়তো ডিলিট চাপলে ডিলিট হচ্ছে না সিলেক্ট করা অবস্থায়। আচ্ছা, আপনি শেয়ার করেন ভাইয়া। ধরেন এটা আমি ডিলিট করবো, এটা শেয়ার করা আছে, আমি বড় ছোট সবই করতে পারছি,
ডিলিট চাপলে ডিলিট হচ্ছে না, এটা কি ডিলেট করব? করবেন কেন? আপনি সব কিছুতে ডিলেট হয় না সরাসরি। আপনি এখানে কি ফ্রি ট্রান্সফার মোডে আছেন, এটাকে আগে আপনাকে কি করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। ওখানে এই যে উপরে যে আছে টিক চিহ্ন মতন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন এই লেয়ারটা আই অফ করে দিবেন, লেয়ারটার আই অফ করে দেন, চলে গেছে। Okay. আপনি চাইলে লেয়ারও ডিলিট করে দিতে পারেন। ও আচ্ছা আপু, ধন্যবাদ। ওকে ভাইয়া। হ্যাঁ, কোন আপু বুঝতে পারছেন? দেখতে পাইনি কি হলো, আমি কিছু দেখতে পাইনি, এখন আসলাম। এটা হচ্ছে মোকআপের কথা বলা হয়েছে। আর কনাপুকে হচ্ছে ভাই কিভাবে একটা পেজে 4টা লোগো কি 5টা লোগো। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন কেমন আছেন? আমি খালি শাফিকুল ভাই, আপনারে বারবার আমাকে মিউট করে দিতে হবে কেন? আপনার ওখানে যেহেতু প্রবলেম আছে, তাহলে আপনি তো আচ্ছা যাই হোক, আমি আর এদিকে আগাবো না। যেটা বলতেছিলাম, হ্যাঁ, রেবেকা আপু না তাসলিম আপু, আপনি কোনটা বুঝেন নাই? হ্যাঁ আপু বুঝেছি। রেবেকা আপু আপনি বুঝতে পারছেন? না আপু, আমি এখন আসলাম তো আমি দেখিনি। আপনি মোকআপ ফাইল করতে পারবেন? আমিও কিছু দেখিনি আপু, কিভাবে ডাউনলোড করেন? আচ্ছা, ডাউনলোড করা দেখানো হয় না, আমি জাস্ট এখানে মোকআপ ফাইল শাফিকুল ভাইয়ার একটু প্রবলেম ছিল কিভাবে ভাইয়ার লোগোটা বসাবে সেটা দেখানো হয়েছে। সেটা সুমন ভাই রেকর্ড করেন। freepik.com এ যে ডাউনলোড করে নেবেন ভাই, মোকআপ লিখে। মোকআপ ফাইল আছে অনেক ধরনের। যার রেকর্ড হয় না তাহলে সে অবভিয়াস সফটওয়্যারটা দিয়ে রেকর্ড করতে পারবেন। না, ভাই আপনি আমারে দিয়ে দিন। তাসলিম আপুর এই প্রবলেম হয় না, কিন্তু আজকে হঠাৎ করে হয়েছে। জি আপু। আমরা ফ্রি পিক ডাউনলোডের থেকে মোকআপ ফাইল ডাউনলোড করতে পারি। এই দেখুন freepik.com এখানে লেখা আছে, আমি এটাতে ইন্টারপ্রেস করব। ফ্রি লেখা দেখেন এখানে freepik.com। দেখুন এখানে অনেকগুলাই আছে। এই সরাসরি এই পেজে না আসার পরেও আর একটা পেজ সরাসরি আসছে, ওখান থেকে পিএসডি ভেক্টর পিএসডি এইরকম ফাইল দেখে ক্লিক করবেন। আমার এখানে সরাসরি আসছে, এগুলো হচ্ছে মোকআপ ফাইল, বুঝতে পারছেন? আমি চাইলে এগুলো যে কোনো একটা কি করতে পারি, ডাউনলোড করতে পারি, কিন্তু ডাউনলোড করার মধ্যে একটা কথা আছে, এইটা হচ্ছে প্রিমিয়াম। এটা যদি আমার ডাউনলোড করতে হয় তাহলে আপু একটা কথা বলতাম। জি আপু ওই বলছি যে রিমন ভাই কি আছেন? নারী বন্ধু হ্যাঁ চলে গেছে। ও আল্লাহ। আচ্ছা সুমন ভাই, বলছি এই যে পিডিএফ টু ওয়ার্ড এটার কি সব কাজ মানে সবগুলাই কি ওই একই কাজ যতগুলা মানে এই বিষয়ে কন্টেস্ট বা বিড হয়? না না, অনেক টাইপ আছে তো এটা ভাই। পিডিএফ টু কি এক্সেল শিটে করে কপি করে দিবেন এটা, কিন্তু এগুলো তো অনেক টাইপ আছে, এক একটা মানে এক একজনের যেটা মানে বায়াররা যেভাবে পোস্ট করে, হ্যাঁ ওইভাবে বায়াররা যেভাবে পোস্ট করে ওইভাবে চলে আসে আর কি। হ্যাঁ, আমরা যেটা দেখতেছিলাম এখানে এই যে উপরে যে মুকুটের মতো যেটা আছে, সেটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে একে পে করতে হবে। প্রিমিয়াম গুলো আমরা ফ্রি ডাউনলোড করতে পারি না। আমরা যদি এখানে বিজনেস ফ্লায়ার এটা যদি ডাউনলোড করতে চাই, আমরা এটা তো ডাউনলোড করতে পারবো, কারণ এখানে কোনো প্রিমিয়ার কো লেখা নাই। এখানে আমরা ক্লিক করবো জাস্ট, আপু এটা কি জিপ হিসাবে, জিপ ফোল্ডার হিসাবে আসে? জিপ ফোল্ডার হিসেবেও আসে, এমনিতেও আসে। আমি কালকে দেখছি আমার জিপ ফোল্ডার হিসাবে আসছে। ওটা আচ্ছা দেখি তো। আনজিপ করে নেবেন। দেখুন আমার এটা আসছে, এই যে ডাউনলোড দেখছেন, ডাউনলোডে ক্লিক করবেন। ও প্রিমিয়াম যাবেন না, ফ্রি ডাউনলোড যাবেন। এই যে আমার এখানে ওইটা বায়ার যদি বলে টাকা দেয় তাহলে আমরা বায়ারের জন্য কিনে নেব, তাই তো? দেখুন আমার এই যে জিপ ফাইল আকারে এই যে ডাউনলোড হয়ে গেছে।
এই যে জিপ ফোল্ডারে আসতেছে। আমরা কিন্তু প্রিমিয়ামে যাব না, প্রিমিয়ামে গেলে কি হবে, আমাদের টাকা দিতে হবে, বুঝতে পারছেন? না আপু, আপনি না যাবো না বলেন কেন? আপনি যাবো না বলেন কেন? হ্যাঁ, আর যার টাকা আছে সে কিনবো। হ্যাঁ, সে তো কিনবে। আপনি ফ্রি পিকরে টাকা করতে পারেন না। আপনি কিন্তু ফ্রি থেকে অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু মোকা ফাইল আপলোড দিতে পারেন, আপনাকে পে করবে যখন আপনার মোকা ফাইল তার পছন্দ হলে সে কিনলে, বুঝতে পারছেন? হ্যাঁ আপু, জিপ ফোল্ডারে ডাউনলোড করলেন, দেন আপনি কি করবেন? আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি আরেকটা লোগোর একটা এই ডাউনলোড দিই, দেখি কোনটা ভালো লাগে। মরে গেলে আরো আসবে। আমরা যেরকম করি, জিপ ফাইল আমরা কিভাবে খুলি, রাইট বাটন ক্লিক করেই ওখানে লেখা থাকবে এক্সাক্ট হেয়ার, তাই না? আমার আসলে মনে পড়তেছে না। আমরা সেটাতে ক্লিক করলে এটা অটোমেটিকলি কি হবে, এক্সট্রাক্ট হেয়ার। এই যে আমি এটা এক্সট্রাক্ট ওয়াল আছে, ওইটা ক্লিক করতে হবে। এখানে ডাউনলোড ক্লিক করব, আমরা ফ্রি ডাউনলোড, আমি কিন্তু তিনটা মনে হয়, তিনটা না কয়েকটা যেন আছে, একদিনে করতে পারবেন, তারপরে আপনার লগ অ্যাকাউন্ট যাবে। আপনার যদি এখানে অ্যাকাউন্ট করা থাকে, এইটা কত 161 MB সময় লাগবে এটা হইতে। বিশাল ফাইল। হ্যাঁ, বিশাল ফাইল, কিন্তু দ্রুতই হচ্ছে। না আপু, আমি বলছি যে আপনি ফটোশপে নিয়ে আসবেন এটা, তো মানে সেটা বলছি আপু, কিভাবে নেবেন? কিভাবে নিব, দাঁড়ান আমি দেখাই। আপনি শুধু ফটোটা নেবেন আনজিপ করার পরে? আনজিপ করার পরে ফাইল চলে আসবে, হ্যাঁ, ফটো আসবে না, পিএসডি ফাইল আসবে। আপু ফটো আসে প্লাস পিএসডি ফাইল আসে, দুটাই আসে। ফটোটা নিলে হবে না, পিএসডি ফাইলটা নেওয়া লাগবে। আমরা পিএসডি ফাইল নিব, ফটো নিলে তো হবে না। এখানে ডেস্কটপ দেখা যায়? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। আর ওখানে হচ্ছে কারণ আপু গান শুনতেছে মনে হয়। আমি গান শুনছি, আই থিং আমার এখানে ডাউনলোড আসছে। আমার ফটোশপ আমি তো লোগো বানাচ্ছি। এখানে দেখুন, রাইট বাটন ক্লিক করব, একটু সময় নিচ্ছে আমার এখানে দিতে, এই আসার আগে আমি করে দিচ্ছি। এখানে দিবেন ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, ফাইলও দিতে পারেন, লেয়ারও দিতে পারেন, টেমপ্লেট, এটা হচ্ছে টেমপ্লেট আকারে আসবে। যাই হোক, আমি একটা দিলাম। কোথায় আসবো? আপু নিচে আসে নাকি ওই যে আরো? টেমপ্লেট আসছে, যে এআই ফাইল আসছে, এটা এআই ফাইল। এটা এখন আপু এটা ওপেন করেন। আপু 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 দাঁড়ান, আমার ওইরকম আসে, এআই ফাইলের মতোই আসে, কিন্তু ওটা যখন আমি ওপেন করি ফটোশপে তখন ওটা ফটোশপই দেখায়। আমার এই প্রবলেমটা হচ্ছিল সেদিন, আমি হচ্ছে ওই অয়ন ভাইকে আর রিমন ভাইকে দেখালাম, ও সরি উদয় ভাইকে দেখালাম, তো ওনারাও এটার প্রবলেমটা সলভ করতে পারলো না। পিএইচডি ফাইলই আসে কিন্তু ওটা এআই ফাইল দেখায়। আপু আমরা কি এটাকে নিয়ে যাব, ওই যে এআই ফাইলটাকে ফটোশপে নিয়ে যাব, নাকি ওই যে পিকচার আছে ওটা নিয়ে যাব? আমরা পিএসডি ফাইল ওপেন করব, এটা ফটোশপে হবে, এটা এআই ফরম্যাটে অনেকে দিয়ে আছে, আমরা এআই তে ডিজাইন করি কিন্তু সেটা পিএসডি ফরম্যাটে দিয়ে দেই, বুঝতে পারছেন? তাহলে কাজ কিন্তু আমাদের এআই তে চলে আসে। অনেক মোকা ফাইল আছে যেগুলোতে আমরা ডাউনলোড দেই কিন্তু পিএসডি ফরম্যাট থাকে না, এগুলো আমরা মোকআপ করতে পারবো না। আমার এখানে এআই ফাইল ওপেন হবে অনেক লেট।
চালু হতে দেরি হয়, মেজাজ খারাপ হয়ে যায়। আর ফটোশপ ফাইলগুলো অনেক ভারী হয়, পিএস মানে এই যে মোকআপ ফাইলগুলো কিছু কিছু ফাইল থাকে। নট রেসপন্ডিং। হবে হবে, একটু সময় লাগবে। অ্যাডোবি ক্রিয়েটিভ আমি পোস্ট করব। এই যে এখানে আসছে, এখানে এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলে করছে, বুঝছেন? করে মোকআপেরই করছে, এটা আমার কোনো কাজেই আসবে না। যাই হোক, আমার এখানে কি আরো আছে? এখানে নাই। আমরা মিডিয়া থেকে সরাসরি কিভাবে আমরা এই করি, এখান থেকে এইরকম আসবে, বুঝছেন? আপনারা যখন জিপ ফাইল ওপেন করবেন তখন ফাইলগুলো এইভাবে আসে পিএসডি ফরম্যাটে। আপনারা পিএসডি ফরম্যাটে কিন্তু কি করবেন, কাজ করবেন। আপনারা জাস্ট এখানে ডবল ক্লিক করবেন, তাহলে এটা সরাসরি ফটোশপ ওপেন হয়ে যাবে। যদি আপনার ফটোশপ ওপেন নাও থাকে তবুও ফটোশপে ওপেন হয়ে যাবে, ফটোশপ ওপেন হয়ে ওটাতে ফাইল চলে আসবে। বুঝতে পারছেন? ওইটা কেন আসলো না? ওইটা এআই ফাইলে এরকম প্রবলেম হয় কিছু কিছু মোকআপে, মানে কিছু কিছু মোকআপ দেয়া থাকে না, মানে পিএসডি ফরম্যাটে করা থাকে না, এআই ফরম্যাটে করা থাকে, কিন্তু দেখায় পিএসডি ফরম্যাট। কে এই ভদ্রলোক? এই ভদ্রলোকের আমি মোকআপ করছি তো, আমিও জানি না। এই যে আমি এগুলা কেটে দিই, আমার এই যে মোকআপ ফাইল, এই যে আমার দেখুন এগুলার কি লাইট ইফেক্ট ব্যাকগ্রাউন্ড সবগুলো এক সাইডে রাখছে। আমি এখান থেকে এটার কিন্তু দেখতে পারি যে কোথায় লাইট আছে কোথায় ইফেক্ট আছে। এই যে এগুলা থেকেও আমরা কিন্তু এডিট করতে পারি। এখানে অনেক কাজ করছে, আমরা এত কাজ করিই নাই। আপু বাইরে যদি দিতে হয় তাহলে কিন্তু এই যে সোর্স ফাইলগুলো কিন্তু দেওয়া লাগে, বুঝে সুন্দর করে। এই যে লেয়ার যে সোর্স ফাইলটা আছে এগুলো নাকি বুঝে দেওয়া লাগে। এই লেয়ারে ডবল ক্লিক করলাম, এখানে একটা কাজ চলে আসছে প্রপার্টিজ। এখান থেকে আমরা কি কাজ করছি, যে কালার নিছি না, যে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা এখানে থেকে আমরা কিন্তু এর আগে বলছি যে আমরা যখন এই যে এই অ্যাডজাস্ট লেয়ারের কাজ যখন করি তখন আমাদের এখানে ক্লিক করতে হয় লেয়ার থাম্বনেলের উপর। লেয়ারের থাম্বনেলের উপরে ক্লিক করলে এই কাজটা আবার চলে আসে, তাহলে আবার লেয়ারটা নিয়ে নেয়। এখান থেকে যদি আমরা আবার নেই তাহলে কি হবে, নতুন করে লেয়ার উৎপন্ন হবে। আমরা এখান থেকে যে কোনো ই করতে পারি, এডিট করতে পারি। এখানে কিন্তু চেঞ্জ হবেই, আপনারা যখন এখান থেকে চেঞ্জ করবেন তখন এখানেও চেঞ্জ হয়। যাই হোক, আমরা ফন্ট যদি কোনোটা লেখা থাকে, লেখার উপরে টেক্সট টুল যেভাবে আমি দেখাইছি এগুলো আমরা এখনই এডিটে যাচ্ছি না, আমরা ফার্স্ট অফ অল আমরা মোকআপ ফাইল করতে যাচ্ছি, তাই না? আমি এখানে দেখেছি এখানে লোগো করা আছে, এখানে হ্যাঁ আপু করেই হবে। আমরা এই স্মার্ট অবজেক্ট যেখানে লেখা অফিসে এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমার পাশে দেখুন এখানে পাশে একটা ট্যাব ওপেন হবে, এখানে রিডিং লার্জ ডকুমেন্ট ফরম্যাট, মানে এই মোকআপ ফাইলটার ওয়েট মানে এমবি বেশি নিছে। হ্যাঁ বলছে। এই যে চলে আসছে, এখানে দেখুন কতগুলা শো করা হয়েছিল। এইগুলা সব যদি আমি আই অন করে দিই তাহলে সবগুলো এখানে শো করতেছে। আমাদের কি কাজ, আমাদের এত কোনো কাজ নেই, আমরা শুধু আই অফ করে দিব। এখান থেকে আমার যদি এআই ফাইলে কোনো, এখানে আমার এআই ফাইলটা ওপেন আছে তাই না,
এখান থেকে সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করে, এই যে দেখুন আমি ড্র্যাগ করে নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসলাম, আনার পর ছেড়ে দিলাম। আপনারা তো ড্র্যাগ করতে পারেন, একটু সময় নেবে। আপু এখানে সব আই অফ করে দিতে হবে? হ্যাঁ, আইগুলো অফ করে দিবেন, তাহলে আপনার যে লোগোটা আছে আপনি সেটা দেখতে পারবেন। আপনি চাইলে এটা বড় করতে পারেন, মানে এখান থেকে এডিট করতে পারেন। আমি যখন এআই ফাইল থেকে ড্র্যাগ করে আনলাম, দেখুন এখানে কিন্তু আমার অটোমেটিকলি ফ্রি ট্রান্সফর্মের যে সিলেক্ট অপশন সেটা কিন্তু অটোমেটিকলি কি এখানে নিয়ে নিছে। আর আমি যদি ফাইল থেকে ওপেন করতাম তাহলে কিন্তু আমার এটা আসতো না। যাই হোক, আমি এখানে ক্লিক করলাম। এখন আমি কন্ট্রোল এস কিংবা সেভ, যে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা এখানে খেয়াল করবেন। আমি কন্ট্রোল এস দিচ্ছি, এই যে সেভিং। সবাই চোখ বন্ধ করেন, তারপরে দেখেন। হ্যাঁ, কেন? এই দেখুন আমি এই পাশের লেয়ারে যাব এখন। এই যে ফায়ার চলে আসছে। এইভাবে খুব সুন্দর আপু। এইভাবে আপনারা ইজিলি ভাবে মোকআপ করতে পারবেন। শুধু মোকআপ ফাইলগুলো আপনাদের কি করতে হবে, ডাউনলোড দিতে হবে। আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, আমি যেটা ডাউনলোডে দিছিলাম, এই যে এখানে আমি ইয়েস টু অল দিছি, এই যে 102 দেখুন এখানে পাশে পিকচারও চলে আসছে, মোকআপের যে ফাইলের যে পিকচারটা সেটা কিন্তু আসছে। আমি মাত্র যেটা ডাউনলোড দিলাম 100 কত এমবি যেন ছিল না, সেই ফাইলটা এই যে এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট, কালার, শ্যাডো অনেকগুলো আছে। এটা কিন্তু আই অফ করে দেওয়া আছে, এটার আর এটা কিসের জন্য, এটার যদি আমি আই অন করে দিই দেখুন এই কালার আসে। ম্যাম একটা কথা বলবো? অবশ্যই ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আমি না একটা মকআপ ফাইল করছি, ওটা পিএনজি তে দিলাম, কিন্তু ওটা আরেকটা পিএস আমি আরেকটা অপশনে সেভ করব কি করে, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা ভাইয়া আমি একটু পরে দেখি, আমি এটা দেখাই নাই। আচ্ছা দেখুন আমার এখানে কিন্তু ইনস্টল করা আছে, এখানে একটার হাইট আই অফ করে দেওয়া আছে আর একটার অন করে দেওয়া আছে। এটা আমি অফ করে দেই, এটা অন করি, তাহলে এইভাবে আসে। দেখুন একটু চেঞ্জ আছে, দেখতে পাইছেন? এটা নিচের দিকে ব্যাকগ্রাউন্ড আর এটা আগায়া দিছে। এখানে আপনারা যদি এখানে কালার চেঞ্জটা দেখায়, এই কালারটা আসতেছে, বুঝতে পারছেন? আপনারা চাইলে এই কালারের পরে করতে পারেন। আর আমার যেহেতু আমার এত দরকার নাই, আমি এইটার এই লোগোটা করতে চাচ্ছি, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। আর যদি এটা করতে চাইতাম, এটার আই অফ করে দিতাম, এই উপরেরটাই আমি ক্লিক করতাম। বুঝতে পারছেন? হ্যাঁ আপু। কি করতে পারবেন? শুধু আপনার লোগোটা নিয়ে আসবেন, এআই ফাইলে যখন লোড করেন তখন ওটা নিয়ে এসে ফটোশপ কিন্তু ওপেন রাখতে হবে। কিভাবে ড্র্যাগ করে আনবেন সেটাও কিন্তু আমি দেখায়া দিলাম। আর কোনো আপু সুন্দরভাবে দেখাইছেন, না কোনো সমস্যা নাই আপু। ওকে, এই যে এখানে অনেকগুলো ট্রাই করছে বেটা, এখানেও শ্যাডো দিছে বা মেলা কাজ করছে। যাই হোক আমাদের এটা দেখানো শেষ। আপু এইটার মাধ্যমে আমরা দেখতে পারি যে ও কিভাবে এটা তৈরি করছে, না? আপনি দেখতে পারেন, এটার মাধ্যমে দেখতে পারেন, প্রত্যেকটা লেয়ারে যাবেন, লেয়ারের কাজগুলো দেখবেন। অনেক খাটছে, এখানে এফএক্স এ গেছে, অনেক কাজ দিছে, শ্যাডোর ইফেক্ট। আপনারা এখান থেকে যায় এডিটও করতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ আপু। আপনারা টেক্সটে যে ভিজিটিং কার্ড যেগুলো থাকে সেই ভিজিটিং কার্ডের যে লেখাগুলা ফন্টগুলা সেগুলাও কিন্তু আপনারা এডিট করতে পারেন, কিংবা ওই ফন্টে আপনাদের নাম দিতে পারেন। আমি কিন্তু এডিট করা এর আগে দেখাইছি টেক্সটের উপর কিভাবে টেক্সট এডিট করে। আমি যে রিমন ভাইয়ের নাম লিখছিলাম মনে আছে স্মার্ট অবজেক্টে? কি ব্যাপার, সবাই কি ভুলে গেছেন কিভাবে লিখছিলাম?
আমার তো মনে পড়ছে না। আচ্ছা আমি দেখা নেই একটু পর ভাইয়ার সবগুলো ভাইয়ার প্রবলেমটা দেখে নেই। ভাইয়া বলেন। আপু আর পিএনজি বা যেমন অন্য কোনো ইয়াতে সেভ করবো তখন এটা আমার প্রবলেম। সেভ করতে চাচ্ছিলেন তো? আচ্ছা আপনি শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ এইটা ফাইলে যান। ফাইল আপনি সিরিয়াস করবো করেন না, ফরম্যাট দেখা দিই আপনাকে। আমি এক্সপ্লোর করবো না এইভাবে না সেভ ভাই অ্যাজ, এখান থেকে যখন ফটোশপ দিয়ে দিলাম সিরিয়াস করবো সেভ অ্যাজ এ ক্লিক করবেন। করলাম এখানে যে সেভ অ্যাজ টাইপ এইটা পিএসডি ফরম্যাটে আছে, এখানে দেখুন উপরেরটা পিএসডি ফটোশপ ফরম্যাট আর এটা আছে লার্জ ডকুমেন্ট ফরম্যাট। এখানে অনেকগুলা ফরম্যাট আছে, বুঝতে পারছেন? আচ্ছা বল আমি এটা বুঝতে পারছিলাম না আচ্ছা এখানে জেপিজি, এই যে জেপিজি আমরা যেটা সাধারণত সেভ করি পিকচার আকারে, এখন বুঝতে পারছেন কিভাবে করবেন? আর কারো কোনো প্রবলেম থাকলে সে বলতে পারেন সেভ এর জন্য। আপনি যে এটা দিয়েছেন সে কিন্তু শুধু আইকন চায় না, এইগুলা চায় না, ডেসক্রিপশন ভালো করে পড়বেন, তাও এটা সেভ দেন, ওকে করে দেন, এটা রেজুলেশনের ক্ষেত্রে। আপু আমি এমনি এটা ট্রাই করছিলাম, আমি কিছু বসাবো না ওখানে দিব না ক্লায়েন্টের সাথে। আচ্ছা আপনি এটা দিয়ে দিতে পারেন, সিলেক্ট হ্যাঁ হয়ে যেতে বলছি, আপনি এটা কন্টেস্টে জমা দিতে পারেন, সিলেক্ট হয়ে যাইতে পারেন, বলা যায় না আর কাদের কনটেস্টে দিব কি করে তোমাকে আবার বলেন। কন্টেস্টে দিবেন কিভাবে। আপনি একটা কাজ করেন, যেহেতু এটা করছেন আপনি কন্টেস্টে কেটে গেলাম এন্ট্রি, এখানে যে ডেসক্রিপশনের পাশে যে এন্ট্রি লেখা আছে কিংবা এখানে এই যে সাবমিট মাই এন্ট্রি, সাবমিট মাই এন্ট্রি 100 ইউএসডি পাস। এখানে হ্যাঁ এখানে টাইটেল লেখা, লোগো ডিজাইন। শফিকুল ভাই লগো করে বানাইছে একটা, হ্যাঁ ভাই লোগো হলো কন্টেস্ট করে ফেলেছে। আচ্ছা আপনি লেখেন আই হোপ ইউ লাইক মাই লোগো। আমি লোগোটা সিলেক্ট করি, আসছে তো এখানে ব্রাউজ ফাইলে যাবেন, ব্রাউজ ফাইল, আপু হ্যাঁ এখানে কি লিখবো আই আই হোপ এইচ ও পি, একটু স্পেস, আয়ের পরে স্পেস, জি আপু বলেন এইচ ও পি ই স্পেস জি ইউ স্পেস লাইক LIKE মাই MY ডিজাইন DESIGN। বানান করে দিচ্ছে আপু। ডিজাইন হ্যাঁ আচ্ছা আপনি এটুকুই রাখেন আর এরপর সাবমিট যান, তারপর আমি আবার আপনাদের আর একটা সহজ বুদ্ধি দেখায় দিই। এখান থেকে সাবমিট দিয়ে দেবো আর কিছু করবো হ্যাঁ শুধু সাবমিট দিবেন। এখানে আপনার কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিট। আচ্ছা আপু আচ্ছা আপু ওই ধন্যবাদ শারমিন আপু। সুমন ভাই, হ্যাঁ মাহমুদুল ভাই বলেন। সুমন ভাই, আচ্ছা আপু আপু বলতে যে ডাটা এন্ট্রি যেটা যে পিডিএফ টু ওয়ার্ড, এটার কি কোনো মানে এই ধরাবান্ধা কোনো রোল আছে কি যে মানে একই নিয়মেই করতে হয় এগুলা? অ্যাকচুয়ালি ভাই আমি ওটা তো কি করবেন ভাই?
ভাই ওই যে পিডিএফ টু ওয়ার্ড মানে এই যে দেখলাম যে রিমন ভাই যে বিটটা করে পাইছে ওটা মানে ওটার বিষয়টাই জানতে চাচ্ছিলাম যে এটা কি মানে আমরা তো ওই বিষয় এর আগে কোনদিন করিনি বা জানিও না এখন ওটার একবারে বিষয় কি সিম্পল ভাই, ওটা সিম্পল একবারে, যেটা আপনি ওই পিডিএফ থেকে সরাসরি দেখে দেখে টাইপ করবেন ইসে ওয়ার্ডে, এইটাই। ফন্ট একটু ফলো করবেন যে ফন্ট ঠিক আছে কিনা, সুন্দর ফন্ট সাইজ গুলো ঠিক মতো দিবেন। তো আমার এরকম একটা ভিডিও আছে, ওয়েবসাইট দিয়ে করা আপনি যায় ভাই, চাইলে দেখতে দিতে পারি। অনলাইনে ওয়েবসাইট দিয়ে করা যায়। ও আচ্ছা ভাই বলতে তাহলে কি এইগুলাতে কি বিট করা কি দরকার, বিট করবো নাকি না করাটা উচিত না? ভাই করতে থাকেন ভাই, কোন সময় লাগে যায় বোঝা যায় না, বুঝলেন? হইতেই পারে, করতে থাকেন। বিট তো 8টা, আমার সহজ মতে কাজ। যেটা আপনি ভালো পারেন সেটা করাই ভালো। না পিডিএফ টু ওয়ার্ড এটা তো সহজ যদি হয় তাহলে তার প্রবলেম না, পিসি আছে সবই আছে।